তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আগের দিন আমরা আমাদের ওয়েদার অ্যাপ যে প্রজেক্টটা ছিল সেই ওয়েদার অ্যাপ প্রজেক্টটার মধ্যে আমাদের যে এইচটিএমএল এর পার্ট আছে সেই এইচটিএমএল এর পার্টটাকে পুরোটা কমপ্লিট করে নিয়েছিলাম। এরপরে টেকনিক্যালি আমাদের সিএসএস এ যাওয়া উচিত, বাট আমরা ফোকাস করব আমাদের লজিক বিল্ডিং এর পার্টের উপরে। তো আজকে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের কোর ফান্ডামেন্টালস লজিকগুলো যেগুলো নিডেড আমাদের এই পার্টিকুলার ওয়েদার অ্যাপটা বিল্ড করার জন্য সেগুলোর উপরে ফোকাস করব। এন্টায়ার লজিক তো লিখবো না, বাট স্টেপ বাই স্টেপ করে করে যাব। আহ, এখানে কিছু নতুন অ্যাপ্রোচেস আমরা শিখবো। আর সবার ফার্স্টে আমি তোমাদের থেকে জানতে চাইবো যে তোমরা পার্টিকুলারলি কোন টেক্সট মানে কোন রোলের উপরে বেশি প্রেফারেবল, সেটা ফ্রন্ট এন্ড না সেটা ব্যাক এন্ড। এখন অবধি তোমাদের যা হয়েছে, তোমরা যদি কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স শুনে থাকো বা সেইগুলোর উপরে ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? কারণ এরপরে আমাদের একটু লজিক্যালি মাইন্ডসেট ওয়াইজ ভাবতে হবে প্রত্যেকটা জিনিসকে। কারণ এখন আর তোমরা তোমাদের ওই জাভাস্ক্রিপ্টের বেসিক ইয়েতে নেই, যেখানে তোমরা অ্যারে নিয়ে আলোচনা করবে, লুপ নিয়ে আলোচনা করবে, তোমরা এগুলো অলরেডি ক্রস করে এসছো। সো থিঙ্ক ম্যাচিওর। আমাদেরকে এখন র্যাদার ভাবতে হবে যে আমাদের কাছে যদি কোনো একটা আননোন প্রবলেম স্টেটমেন্ট চলে আসে, সেটাকে আমি কি করে লজিক্যালি সলভ করতে পারবো, কারেক্ট? সো বলো এক এক করে তোমাদের কোনটা বেশি প্রেফারেবল আর কেন, আর যেটা নয় সেটা কেন নয়, ঠিক আছে? এনিওয়ান এনিওয়ান, তাড়াতাড়ি। সৌরভ থেকে স্টার্ট করছি। ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কোনটা? ফন্টেন ফ্রন্ট এন্ড। কেন ফ্রন্ট এন্ড? ফন্টেনটা বেটার, এতদিন কাজ করছি তো আমার মনে হয় বেটার, বাট যারা ব্যাকএন্ড করে তাদের ব্যাকএন্ডটা বেটার মনে হয়। ওকে। পার্টিকুলারলি কোনো ফিয়ার আছে ব্যাকএন্ডের ওপরে? মানে এখনো তো করোনি, বাট ইনিশিয়ালি আমি দেখেছি যে সবাইকে যদি আমরা একটু বলি যে আরে ব্যাকএন্ডে কাজ করতে হবে, তো তারা লিটারালি একটু ঘাবড়ে যায়। তো সেরকম কোনো ফিয়ার আছে? না না, ফিয়ার আমার কোনো নেই। কুল কুল। বিকাশ? না স্যার, আমার ফ্রন্ট এন্ডই ভালো লাগে। ফ্রন্ট এন্ডই ভালো লাগে, ব্যাকএন্ড কেন ভালো লাগে না? আচ্ছা, Backend, ব্যাকএন্ড আমার মানে আমার অনেক ব্যাকএন্ড কঠিন মানে মনে হয়। সবসময় যে আমরা একদম হার্ড কোর কমার্শিয়াল বিজনেস লজিকের কথা বলছি সেটা নয় কিন্তু, ঠিক আছে? এখন তোমরা ইনিশিয়ালি আমি তোমাদেরকে যে ব্যাকএন্ডের কথা বলছি সেটার মানে হচ্ছে তোমাদের লজিক বিল্ডিং এর পার্ট, ঠিক আছে? বাট এটাকে তোমরা কখনোই এরকম করো না আরে লজিক বিল্ডিং তো তার মানে ফ্রন্ট এন্ডে হয় না। লজিক বিল্ডিং ফ্রন্ট এন্ডেও হয়, কিন্তু ওটা আলাদা রকমের। ব্যাক এন্ডে মেন আমরা আমাদের বিজনেস লজিক লিখি, তো আমরা মেন বিজনেস লজিকের কথা বলছি এখন। এখন আমরা এইচটিএমএল সিএসএস জানি, জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টটা তোমাদের মনে হতে পারে যে জাভাস্ক্রিপ্টে তো আমরা ফ্রন্ট এন্ডেরই লজিক লিখবো, রিয়াক্টে লিখবো। বাট অ্যাট দিস স্টেজ তোমরা এটুকু ভেবে দেখো যে যেটুকু তোমরা জানো, যতটা টেক্সট তোমরা টিল নাও আর্ন করেছো বা শিখেছো, সেটার মধ্যে থেকে তোমরা কতটা বিজনেসকে গ্রো করতে পারছো, ঠিক আছে? যে কোনো জিনিসকেই যখন তোমরা পড়বে সবসময় বিজনেস ওয়াইজ ভাববে যে এটা বিজনেস ওয়াইজ কতটা সাউন্ড করছে বা কতটা এটা আমার কমিউনিটি ওয়াইজ এফিসিয়েন্ট, ঠিক আছে? বলো বিকাশ, কি বলছিলে? স্যার মেনলি ব্যাক এন্ড আমার মনে হয় অনেক কঠিন, সেই জন্য ভালো লাগে। হুম হুম, ব্যাকএন্ডে ব্যাক এন্ড অনেক কঠিন মনে হয়, যার জন্য ভালো লাগে না। কঠিন মনে হয় মানে ব্যাকএন্ড কঠিন মনে হয় নাকি, মানে ব্যাকএন্ড টার্মটা কঠিন মনে হয় নাকি লজিক বিল্ডিং টার্মটা কঠিন কঠিন মনে হয়? লজিক বিল্ডিং ওই কামটা বহুত অনেক কঠিন মনে হয়। লজিক বিল্ডিং টার্মটা কঠিন মনে হয়, ঠিক আছে। তো এখানে আমি তোমাদেরকে একটা জিনিস বলবো। সবসময় যে লজিক বিল্ডিং ব্যাকএন্ড ডেভেলপার্সরা করে সেটার কিন্তু কোনো মানে নেই। অবভিয়াসলি তারা মেজর বিজনেস লজিক লেখে, বাট ধরো কালকে তোমাকে ব্যাকএন্ড ডেভেলপার কোনো একটা এপিআই সারেন্ডার করে দিল, এরপরে তোমাকে কি করতে হবে? তোমাকে সেটা ফ্রন্ট এন্ডে ভিজিবল করাতে হবে। এরপরে তুমি ওই এপিআইটাকে কতটা এফিসিয়েন্ট ওয়েতে ফ্রন্ট এন্ডে ভিজিবল করাচ্ছ যাতে তোমার অ্যাপ্লিকেশনও ফাস্ট হচ্ছে, যে ইউজার্স আসছে তারাও একটা গুড ইউএক্স পাচ্ছে, এক্সপিরিয়েন্স পাচ্ছে। তো এখানেও কিন্তু যথেষ্ট লজিক লাগে। এটা নয় যে ফ্রন্ট এন্ডে কোনো লজিকের কাজই নেই, তাহলে আজকে সবাই ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়ে যেতে পারতো। যে ব্যাক এন্ড ডেভেলপাররা নিজেদের মতো এপিআই ক্রিয়েট করে দিয়ে দিত, আর ফ্রন্ট এন্ডে জাস্ট আমাদের ইউটিলাইজ করে ভিজিবল করিয়ে দিয়ে দিত। সেটা তো হয় না, আমাদেরকে প্রপার ভাবে এপিআই গুলোকে হ্যান্ডেল করতে হয়। তার মানে এখানেও আমাদের একটা লজিক বিল্ডিং এর সেন্স লাগছে, তার মানে বেসিক লজিক বিল্ডিং তো থাকতেই হবে।
বাট মার্কেটে এই হাইপটা চলে যে ব্যাকএন্ড মানে না খুব টাফ জিনিস হবে, ঠিক আছে? লজিক বিল্ডিং তো আমি বুঝতেই পারি না, বাট টেকনিক্যালি আমি এটা বলছি যে লজিক বিল্ডিং করতে করতে হয়, ঠিক আছে? কালকে তুমি আজকে তুমি জাভাস্ক্রিপ্ট করছো, কালকে তুমি জাভাস্ক্রিপ্টের মধ্যে যে যে ফ্লস গুলো আছে সেগুলোকে ইমপ্রুভ করছো রিয়াক্টে, তারপরের দিন তুমি রিয়াক্টে যে ফ্লস গুলো আছে সেগুলোকে আরো ইমপ্রুভ করছো নেক্সটে গিয়ে। তো এরকম ভাবে তোমার ফ্লোটা চলতে থাকে, ঠিক আছে? তো পার্টিকুলারলি ব্যাক এন্ড টাফ বলে কোনো টার্ম হয় না। আমরা এই জিনিসটাকে কেন টাফ বলি, কারণ ফ্রন্ট এন্ডে আমরা যে জিনিসটার উপর কাজ করি সেই জিনিসটা আমরা সঙ্গে সঙ্গে একটা ফিল দেখতে পাই, যে স্ক্রিনের মধ্যে যা আমরা টাইপ করছি বা যা আমরা কোড লিখছি সেটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমাদের সামনে থাকে। আর ভিজুয়াল রিপ্রেজেন্টেশন যখনই আমাদের সামনে থাকছে তখনই আমাদের মাইন্ড খুব স্ট্রাইক করে যে আচ্ছা এই জিনিসটা আমি এরকম করে করেছি, আচ্ছা এখানে ফ্লেক্স অ্যাড করেছি, আচ্ছা এখানে এইভাবে এপিআইটাকে কল করেছি। সেই জন্য ওটা আমাদের একটু ক্যাচি লাগে, জাস্ট এটাই। ব্যাকএন্ডে কি হয়, ব্যাকএন্ডে তোমার পার্টিকুলারলি এরকম কোনো ভিজুয়াল বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকে না। সেই জন্য ব্যাকএন্ড ইন জেনারেল লোকেদের টাফ মনে হয়। ইভেন যাদের ব্যাকএন্ড টাফ লাগেও না, তারাও ইনিশিয়ালি মাইন্ডসেটে একটা ধারণা নিয়ে থাকে যে আরে ব্যাকএন্ড না প্রচুর টাফ হবে, ব্যাকএন্ডে হাত মারার নেই, আমি তো যাবো ফ্রন্ট এন্ড করবো। তো এই মাইন্ডসেটটা পাল্টাতে হবে, ঠিক আছে? আমাদের ওভারঅল সবসময় মাইন্ডে থাকতে হবে যে আমরা একটা ফুল স্ট্যাকে যাচ্ছি। ফুল সঞ্চারী তোমার বলো। স্যার টাইমলি ফ্রন্ট এন্ড। কারেন্টলি ফ্রন্ট এন্ড, কেন ফ্রন্ট এন্ড, কেন ব্যাক এন্ড নয়? স্যার ব্যাক এন্ডে এতটা আইডিয়া নেই আমার, তাই। আচ্ছা, আইডিয়া নেই বলে এখনো তুমি কোনো রকম স্টেটমেন্ট পাস করতে চাইছো না, তাই তো? হ্যাঁ স্যার। বাট সেরকম কোনো তোমার ফিয়ারও নেই যে ব্যাক এন্ড করতে হবে বলে, বা ব্যাক এন্ড খুব টাফ? না স্যার। কুল কুল কুল, বাস এটাই। তো কেন এই জিনিস পার্টিকুলারলি আলোচনা করলাম, কারণ আজকে আমরা যে অ্যাপ্রোচে আমাদের প্রজেক্টটাকে করব সেটার মধ্যে আমরা মিনিমাম ফ্রন্ট এন্ড করবো না। মিনিমাম ফ্রন্ট এন্ড মানে ফ্রন্ট এন্ড তো করবোই না, মিনিমাম ফ্রন্ট এন্ড তো করবো না। প্রজেক্টের ফ্লো পাল্টেছি। স্টার্টিং আমার মানে স্টার্টিং আমি পার্টিকুলারলি ভেবেছিলাম যে তোমাদেরকে এইচটিএমএল করানোর পরে সিএসএস করাই, সিএসএস এর পরে আমি তোমাদেরকে একটু লজিক বিল্ডিং এর পার্টে নিয়ে যাই। বাট কালকে যদি তোমাদেরকে কোনো একটা এরকম ডাইরেক্ট প্রজেক্ট দিয়ে দেওয়া হয় কোম্পানিতে গিয়ে বা কোথাও, যেখানে তোমাকে ডাইরেক্ট প্রথম থেকে বলে যে আরে এইটা না লজিক বিল্ড করো, এই লজিকটা বিল্ড করার পরে জাস্ট তোমাকে একটা ওপর ওপর ওভারঅল আইডিয়া দিয়ে দিল, এরপরে এই প্রজেক্টটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা পার্টিকুলারলি কিছু এমন টপিক্সের ওপরেও আলোচনা করব যেখানে আমি এটা তোমাদের মাইন্ড থেকে ফিগার আউট করার ট্রাই করবো যে তোমরা কতটা ভাবতে পারছো বা তোমাদের থট প্রসেস জন্য, ঠিক আছে? তো এই জিনিসটা আমি কি করে করব, ধরো নিচ্ছি আমি তোমাদেরকে টপিক দিয়ে দিলাম। টপিক ইন দ্য সেন্স তোমাদেরকে আমি বলে দিলাম যে তোমরা আমাকে বলো যে উবার ইন্ডিয়া কি করে কাজ করছে, সেটার ডেটা ফ্লো কি চলছে, কি করে সুইগি এলো, কি করে জোম্যাটো এলো, যাতে তোমরা যে লেভেলে ভাবতে পারছো সেই লেভেলটাকে আমি আর একটু পুশ করতে পারি। কারেক্ট? তো এগুলো আউট অ্যান্ড আউট আমাদের চলতে থাকবে এবার থেকে রিয়াক্টের সাথে সাথে, ঠিক আছে? আহ, তো যেটা বলছিলাম লজিক বিল্ডিং এর পার্ট। তো ধরো কালকে আমি তোমাকে বলে দিলাম, উম, সৌরভকেই বলছি, সৌরভ তুমি একটা এমন অ্যাপ ক্রিয়েট করো যেই অ্যাপটা ট্রাভেলিং এর সাথে ডিল করে, মানে ট্যুরিজম নিয়ে, ঠিক আছে? তো সৌরভকে আমি এই প্রবলেমটা বলে দিলাম, আমি ক্লায়েন্ট, সৌরভকে, সৌরভ হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। এরপরে সৌরভ প্রজেক্ট ম্যানেজারটা এই মানে পুরো ক্লায়েন্টের সমস্ত রিকোয়ারমেন্ট নিয়ে নিল যে ঠিক আছে এরকম এরকম করে ব্যাপার হচ্ছে, আমাকে একটা ট্যুরিজমের ওয়েবসাইট আছে। এরপরে এই প্রজেক্ট ম্যানেজার কি করলো, আমাদের একজন টিএল আছে বা আমাদের একজন যে আমরা বলি টেক পিপল, সেই টেক পিপলটা আমি ধরে নিচ্ছি তীর্থর কাছে নিয়ে গেল যে এরকম এরকম ক্লায়েন্টের সাইড থেকে রিকোয়ারমেন্ট এসছে, তাহলে এই জিনিসটাকে আমি কি করে সলভ করতে পারি। তাহলে তীর্থর ফার্স্ট অ্যাপ্রোচ কি হবে, তীর্থ ডেভেলপার্সদের ডাকবে। তো ডেভেলপার্সদের ডাকার সময় তীর্থ আলাদা আলাদা ডেভেলপার্সকে কল করবে। ইউআই ইউএক্স হয়ে গেল, ফ্রন্ট এন্ড হয়ে গেল, ব্যাক এন্ড হয়ে গেল। এরপরে প্রজেক্ট ম্যানেজার তীর্থকে যেই ডিটেলস গুলো দিয়েছে সেই ডিটেলস গুলো নিয়ে তীর্থ একটা
ইউআই ইউএক্স এর লোকেদের ব্রিফ করে দিল, এরপরে ইউআই ইউএক্স নিজের মতো করে বানাচ্ছে, তারপরে কি হচ্ছে কন্টিনিউয়াসলি ওটাকে আপডেট করছে। এরপরে যতদিন ইউআই ইউএক্স এর 1 সপ্তাহ মানে ধরো লেটস সাপোজ লাগলো জিনিসটা বানাতে, তো 1 সপ্তাহ কি ফ্রন্ট এন্ড ডেভেলপার আর ব্যাক এন্ড ডেভেলপার চুপ করে বসে থাকবে? তোমাদের কি মনে হয়, ইয়েস অর নো? মানে 1 সপ্তাহ আমি যদি ইউআই ইউএক্স এর টিমকে দিয়ে দিলাম যে যতদিন এই প্রজেক্টটা বিল্ড করো, ওভারঅল স্ট্রাকচার আমাকে দাও, ততদিন কি ব্যাক এন্ডের টিম আর ফ্রন্ট এন্ডের টিম এরকম বসে থাকবে হাত গুটিয়ে? বড় কোম্পানিজ এর ক্ষেত্রে অবশ্যই বসে থাকতে পারে, ওদের কোনো কিছু যায় আসছে না, বেঞ্চ আছে ওদের অনেক। বাট স্টার্টআপস এর ক্ষেত্রে আমি বলছি, এই তীর্থ ব্যাক এন্ড টিমের সাথে কি করবে, কনসাল্ট করবে, দিয়ে বলবে যে এরকম এরকম ফ্লো আছে, তাহলে পুরো একটা ডেটা ফ্লো ডায়াগ্রাম বানাবে। ডেটা ফ্লো ডায়াগ্রাম মানে কি করে আমার লজিক কাজ করবে, কি কি আমার ইউনিটস হতে পারে, যে বাস বাস থাকতে পারে, ট্যাক্সি থাকতে পারে, রুটস থাকতে পারে, প্রত্যেকটা রুটের ফেয়ার আলাদা আলাদা হতে পারে, এরকম আলাদা আলাদা মডেল বানালো। মডেল বানানোর পরে এক একটা করে মডেল, এটার জন্য ও কি করতে থাকলো, এপিআই ক্রিয়েট করতে থাকলো, যতটা হচ্ছে রাফলি। কারণ বেসিক তো সবাই জানে, বেসিক একবার টিএল এসে ব্রিফ করে দিল এরকম করে করতে হবে, তারপরে ওরা নিজের মতো করে বিল্ড করা স্টার্ট করলো। তাদের কাছে কোনো ফ্রন্ট এন্ড নেই, তাদের কাছে কোনো কিছু নেই, তারা বেসড অন সাম রিয়েল কেস সিনারিও নিজেদের কোডে সেটা ইমপ্লিমেন্ট করছে। আর কন্টিনিউয়াসলি তারা কি করছে, কমিউনিকেট করছে টুয়ার্ডস দ্য ফ্রন্ট এন্ড টিম। ঠিক আছে, ফ্রন্ট এন্ড টিমের সাথে কমিউনিকেট করে তারা বলছে যে আমি আজকে এরকম একটা লগ ইনের পেজ বানিয়েছি, তো লগ ইনের পেজে না আমি ইউজারের থেকে 4টে ফিল্ড নিচ্ছি, নেম, ইমেল আইডি, ফোন নাম্বার আর পাসওয়ার্ড, রেজিস্টারের পেজে। তো ফ্রন্ট এন্ড টিম কি করবে, ফ্রন্ট এন্ড টিম নিজের মতো করে একটা লগ ইন ফর্ম বানাবে, সেই লগ ইন ফর্মটার মধ্যে 4টে ফিল্ড দেবে। এরপরে যখন ইউআই ইউএক্স এর টিম চলে আসবে, তখন ইউআই ইউএক্স এর টিম বললো যে আরে ঠিক আছে, তুমি যা ফর্ম বানিয়েছো বানিয়েছো, কোনো ইস্যু না, বাট এই ফর্মটাকে আরো মডিফাই করো, আরো ক্লিন করো, এইরকম দেখতে বানাও। তাহলে যদি কিছুই বানানো না থাকতো তাহলে আমাদের বেশি টাইম লাগতো, বাট যেহেতু আমরা স্টার্ট করেছি, মিডলে আছি, তো আমাদের মডিফাই করতে অতটা প্রবলেম হবে না। সেম ওয়েতে এরকম করেই আমাদের অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রিতে কাজ হয়। ঠিক আছে, কেউ কারোর জন্য থেমে থাকে না। বোঝা যাচ্ছে জিনিসগুলো? হ্যাঁ স্যার। কুল। এরপরে আচ্ছা, আওয়াজ ক্লিয়ার আসছে তো? হ্যাঁ স্যার। কুল। সো এরপরে এরপরে আমাদের স্যার এটা তো আমাদের কোম্পানিতেও হয়। সাপোজ যখন ইউআই ইউএক্স ডিজাইন হয় তো তখন তো অলরেডি প্রজেক্ট স্টার্ট হয়ে যায়। ফ্রন্ট ব্যাক এন্ড দুজনেই ব্যাক এন্ড এপিআই বানায়, হুম, ফ্রন্ট এন্ডও ডিজাইন করতে লেগে যায়। হ্যাঁ এটা আমি সব ডিজাইন কোম্পানি, মিন্স বলো বলো। বেশিরভাগ কোম্পানিতেই হয়ে যায় স্টার্টআপ লেভেল। হ্যাঁ, বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রেই হয়। ঠিক আছে, এরপরে যেই পার্টিকুলার প্রজেক্টগুলোর ডেডলাইন্স অনেকটা লেটে থাকে, তারা ধীরে সুস্থে কাজ করে। হুম। আমি জানি না পার্টিকুলারলি তোমাদের কিরকম কি টুলস ইউজ হয়, বাট আমাদের স্ক্রাম হয়। স্ক্রাম তোমাদের হয়? স্ক্রাম মিটিংস। হ্যাঁ হ্যাঁ। স্ক্রাম মিটিংস এর মধ্যে আমাদের উইক ওয়াইজ জিনিসগুলোকে ভাগ করে দেওয়া থাকে, যে এই উইকের ইন্টেন্ট কি। সেখানে একজন স্ক্রাম মাস্টার এসে ডেলি বেসিসে ইয়ে করে। তারপরে আমাদের যে টিকিটস অ্যালোকেশন হয়, তো এরকম মাল্টিপল সফটওয়্যার অ্যান্ড টুলস আছে, ঠিক আছে, যেখানে আমরা আমাদের ওভারঅল, জিরাতে হ্যাঁ, তো এগুলোর উপরে এরকম ভাবে অ্যাকচুয়ালি কাজ হয়। তো ফ্লোটা এটাই। কেন এত কথা বললাম, কারণ তোমরা এইচটিএমএল এর কোড লিখেছো, এরপরে এইচটিএমএল এর কোড তোমাদেরকে কি বলছে, একটা ওভারঅল তুমি স্ট্রাকচার পেয়ে গেলে। কিসের স্ট্রাকচার পেয়ে গেছো, যে আচ্ছা ঠিক আছে, আমার ডেটা ইউজার ওয়েদার আছে, আমার ডেটা সার্চ ওয়েদার আছে। এরপরে তুমি মোটামুটি একটা রাফ আইডিয়া জানো। তোমার রাফ আইডিয়াটা কি, যে তোমার প্রজেক্টটা এরকম কাইন্ড অফ, এই ফিল্ডগুলো তোমাকে কি করতে হবে, আপডেট করতে হবে, বা এইগুলোর উপরে তোমাকে বিজনেস লজিক লাগাতে হবে। ঠিক আছে, স্টাইলিং তুমি পরে করে নেবে, স্টাইলিং এর সাথে তোমার কোনো কিছু যায় আসছে না। এরপরে এরপরে পার্টিকুলারলি কি, তো আমরা আমাদের লজিক বিল্ডিং এর পার্ট স্টার্ট করব। বোঝা যাচ্ছে? আর অলরেডি আমি তোমাদেরকে একটা জিপ, সেই জিপ ফাইলের মধ্যে প্রজেক্টের জন্য যাবতীয় যা যা অ্যাসেটস আছে, সমস্ত অ্যাসেটস গুলোই আছে। আমি পার্টিকুলারলি রিপ্লেস করে নিয়েছি, আগের দিন যে আমি র্যান্ডম অ্যাসেটস গুলো গুগল থেকে কপি করছিলাম, সেগুলোকে আমি রিপ্লেস করে নিয়েছি। তোমরা পেয়ে গেছো তোমাদের অ্যাসেটস এর জিপ ফাইলটা।
রেসপন্স তো করে দাও। হ্যাঁ স্যার। কুল। তো আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করি যেটার নাম আমরা দেবো script.js। ঠিক আছে? এরপরে এই script.js এ ঘাবড়ে যেও না, একটাই কথা বলবো যে এতদিন তোমরা যা লজিক লিখছিলে সেই লজিকটাকে সঙ্গে সঙ্গে স্ক্রিনে রিফ্লেক্ট করতে পারছিলে যে আচ্ছা যদি আমরা অন ক্লিক করছিলাম তাহলে আমাদের এই জিনিসটা হবে। বাট আজকে আমরা নিজের মতো করে একটু লজিক বানানোর ট্রাই করব। সেই লজিকটা অ্যাকচুয়াল কোডের সাথে কতটা সিঙ্ক আপ করছে ইমিডিয়েট ফোকাস করব না, বাট যতটা আমাদের মনে হচ্ছে আমরা সেই হিসাবে এগাবো। পরে এই যে সিঙ্ক আপ বা লিঙ্কিং এর পার্টটা এটা আমরা পরে অ্যাচিভ করে নেব। আইডিয়া ক্লিয়ার হয়েছে? যাতে হ্যাঁ তোমাদের স্যার। কাছে অ্যাটলিস্ট এই আইডিয়াটা থাকে যে আলাদা আলাদা ওয়েতে যদি। আই হোপ ক্লিয়ার। আচ্ছা, আমি না মাঝে মাঝে কথা কেটে যাচ্ছে, এটা কি আমার প্রবলেম না সবারই? আমার আওয়াজ কেটে যাচ্ছে হ্যাঁ। বাকিদেরও? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, মাঝে মাঝে কেটে যাচ্ছে। এবারে ঠিক আছে? হ্যাঁ, এখন তো শুনতে পেলাম ভালো। হ্যাঁ স্যার। মেবি অ্যাকচুয়ালি আমি হেডফোনে আমার চার্জ নেই, সেজন্যই আমি ডিসকানেক্ট করলাম। আওয়াজ ক্লিয়ার আসছে তো এমনি? হ্যাঁ স্যার। চলো হ্যাঁ হ্যাঁ। এরপরে আমরা পার্টিকুলারলি স্টার্ট করি। তো স্টার্ট কোথা থেকে করব? সবার ফার্স্টে আমার কাছে কি কি ফিল্ডস আছে HTML এর মধ্যে আমি একটু সেগুলো দেখে নিই। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার কাছে মাল্টিপল ফিল্ডস আছে। কি কি আছে? অবভিয়াসলি আমরা অ্যাট্রিবিউট হিসেবে নিয়ে নিয়েছি। তো ডেটা, ইউজার ওয়েদার আছে আমার কাছে, সার্চ ওয়েদার আছে আমার কাছে, আর পার্টিকুলারলি আমার কাছে অন্যান্য জিনিস আছে যেরকম কি ওয়েদার কন্টেনার আছে, কারেক্ট, লোডিং কন্টেনার আছে, ফর্ম কন্টেনার আছে, গ্রান্ট লোকেশন কন্টেনার আছে। এরকম মাল্টিপল আমার কাছে জিনিসগুলো আছে। আই হোপ তোমরা বুঝতে পারছো। দেখতে পাচ্ছ এখানে ওয়েদার কন্টেনার আছে, দেখতে পাচ্ছ এখানে গ্রান্ট লোকেশন কন্টেনার আছে। তো স্টেপ 1 এ কি করছি, আমরা আমাদের যাবতীয় যে জিনিসগুলো আমাদের HTML থেকে নিড পড়বে সেই জিনিসগুলোকে ফেচ করে নেব। কার মধ্যে ফেচ করব? জাভাস্ক্রিপ্ট এর মধ্যে ফেচ করে, মানে জাভাস্ক্রিপ্ট এর মধ্যে না, একটা ভেরিয়েবল এর মধ্যে ফেচ করে নেব থ্রু ইউজিং জাভাস্ক্রিপ্ট এর কি সিনট্যাক্স, ডকুমেন্ট ডট, যে কোনো নিতে পারো। কোয়েরি সিলেক্টর নেওয়াটা বেস্ট, কারণ জাস্ট আমরা কোয়েরি সিলেক্টর লিখে যদি ক্লাস হয় তাহলে ডট পাস করব, যদি আইডি হয় তাহলে হ্যাশ পাস করব। আর যদি আমাদের পার্টিকুলার কোনো কাস্টম অ্যাট্রিবিউট থাকে, কেউ জানো কাস্টম অ্যাট্রিবিউটকে কোয়েরি সিলেক্টরে অ্যাক্সেস করার জন্য কি করতে হয়? সিনট্যাক্স জানো কেউ? আই হোপ না, কোনো অসুবিধা নেই, শিখে নেবো। তো সবার ফার্স্টে আমাদের কি নিড পড়ছে আমরা একটু দেখে নিই। ধীরে 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 আমরা এই জিনিসটাকে মডিফাই করতে থাকবো, ঠিক আছে? তো লোড নেওয়ার কিছু নেই, আরামসে ধীরে সুস্থে করবো, হয়ে যাবে। সবার ফার্স্টে আমি যেই ফিল্ডটা দেখতে পাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে ডেটা ইউজার ওয়েদার। সেটা কি ফিল্ড? ডেটা ইউজার ওয়েদার, কারেক্ট? তাহলে এটাকে আমি কিরকম করে নিতে পারি? এই ডেটা ইউজার ওয়েদারটা অ্যাকচুয়ালি আমার কি করবে কেউ বলতে পারবে? আমার কাছে ইয়োর ওয়েদার মানে, আমি যদি এটাকে পার্টিকুলারলি একটু আমাদের মিরোতে গিয়ে দেখাই, তাহলে আমাদের ট্যাবটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম ছিল বা আমাদের স্ক্রিনটা দেখতে কিরকম ছিল। ধরো দিস ইজ আর হোম স্ক্রিন। এই হোম স্ক্রিনটার মধ্যে এখানে আমাদের ওয়েদার অ্যাপ লেখাটা আসছে মাঝখানে। এখানে দুটো আমাদের কি আছে? অপশন আছে যেগুলো টগল করবে। প্রথমটার মধ্যে কি আছে? ইয়োর ওয়েদার ডেটা। তারপর এটাতে কি আছে? আমার সার্চ ওয়েদার। তো এই পার্টিকুলার জিনিসটা কি করবে? এই ট্যাবটা বাই ডিফল্ট ক্লিক থাকবে ইয়োর ওয়েদার ডিটেলস। তাহলে এটা আমার কি শো করবে? আমার যে ইউজারের ট্যাবটা আছে, ইউজারের লোকেশনের জন্য যে ট্যাবটা আছে সেই ট্যাবটাকে স্টোর করবে, কারেক্ট? তো এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নিচ্ছি। তো ভেরিয়েবলের নাম আমি কি দেবো? ভেরিয়েবলের নাম আমি দিয়ে দিচ্ছি ইউজার ট্যাব ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। কাস্টম অ্যাট্রিবিউট ছিল, তাহলে কাস্টম অ্যাট্রিবিউটকে অ্যাক্সেস করার জন্য আমাকে কি করতে হবে? থার্ড ব্র্যাকেটের মধ্যে বা বক্স ব্র্যাকেটের মধ্যে এই ফিল্ডটাকে লিখতে হবে। তাহলে কাস্টম অ্যাট্রিবিউট কি করে অ্যাক্সেস করতে হয় বুঝতে পারলাম। এটার নাম আমরা কেন ইউজার ট্যাব দিয়েছি? কারণ এ
ইউজারের জন্য যাবতীয় যা ডিটেলস, সেই ডিটেলসটা আমাদেরকে দেখাবে। আচ্ছা, অন্য কিছু তো নাম দিতে পারতাম, অবভিয়াসলি দিতে পারতে, বাট একটা ভালো নাম প্রোভাইড করা অবভিয়াসলি উচিত। এটা নয় যে তুমি যে কোনো নাম এক্স ওয়াই জি এবিসি এরকম। আচ্ছা, এই যে ডেটাটা প্রত্যেকটার সামনে যে ডেটাটা আছে, এটার কি কোনো মিনিং আছে? পার্টিকুলারলি কোনো মিনিং না, আমরা একটা নোমেনক্লেচারের জন্য এটাকে ফলো করেছি। নোমেনক্লেচার মানে ওকে। একটা যাতে আমাদের কি বলো ওটাকে, সিমিলারিটি থাকে, ঠিক আছে? এরপরে কারণ কেন এটা ডেটা লিখেছি বলতো, কারণ পার্টিকুলারলি কাস্টম অ্যাট্রিবিউট যেগুলো আছে, আমি চাই যে কাস্টম অ্যাট্রিবিউট যাতে আমি দেখেই বুঝতে পেরে যাই যে কোনটা কাস্টম অ্যাট্রিবিউট। এবারে যদি এখানে আমি নর্মাল ইউজার ওয়েদার লিখতাম বা আরো যদি আমার ফিল্ডস থাকতো, তাহলে আমি দেখে অত চট করে বুঝতে আচ্ছা, পারতাম না। আমরা এইভাবে কাস্টম অ্যাট্রিবিউট ধরে কেন করলাম? আমরা অন্যভাবেও তো করতে পারতাম। করতেই পারতে, কোনো আইডি বা ক্লাস ধরে। করতেই পারতে, কোনো ইস্যু না, কেন করতে পারতে না? কিন্তু আমাদের মতো কি আলাদা আলাদা অ্যাপ্রোচ শেখা, যে কালকে যদি তুমি অন্য একটা সিনট্যাক্স দেখে নাও, একটা কোডকে মাল্টিপল ওয়েজে লেখা যেতে পারে। তো তোমার কাছে যাতে এইটুকু আইডিয়া থাকে যে ঠিক আছে, এই সিনট্যাক্সটা আমি হয়তো ভুলে যাচ্ছি, বাট করে নেবো, এটার উপর আমি কাজ করেছি। কারণ সবসময় এই জিনিসটা মাথায় রাখবি, যেটা তুমি জানো সেটার উপরেই যদি তুমি বারবার বারবার করে পুশ করে প্রজেক্ট বানাচ্ছো, সেটাই তোমার কোনো লার্নিং হবে না। ওকে, হ্যাঁ, কারেক্ট আছে? ঠিক আছে, ঠিক আছে। চলো, কুল। তো ফার্স্ট ট্যাব হয়ে গেল। সেকেন্ড ট্যাব কি? আমার সার্চের জন্য ছিল, তাহলে এটারও নাম আমি দিয়ে দিচ্ছি কনস্ট সার্চ ট্যাব ইজ ইকুয়াল টু সেম সিনটেক্স। পার্টিকুলারলি আমি ফিল্ডস গুলো নিয়ে নিচ্ছি। এটার নাম কি ছিল? সার্চ ওয়েদার। ঠিক আছে, আর কি কি নিডেড ছিল দেখে নি। ওয়েদার কন্টেনার, ওয়েদার কন্টেনারের মধ্যে কি থাকবে? আমার ওয়েদারের ইনফরমেশন থাকবে, কারেক্ট? তাহলে লেটস সি, এটাকেও যদি আমরা এরকম করে ফেচ করে নিই, কনস্ট কিরকম করে বলতে পারি? লেটস সি, আমি বলে দিলাম ইউজার কন্টেনার ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর। আর এটা কি? এটা হচ্ছে একটা ক্লাস, সেই জন্য আমরা ডট দিয়ে অ্যাক্সেস করব। তাহলে ডট দিয়ে আমি লিখে দিলাম, ঠিক আছে? এরপরে আরো আমার কি কি ফিল্ড ছিল, আমি এখানে দেখেছিলাম যে আমার একটা ফিল্ড আছে গ্রান্ট লোকেশন কন্টেনার। তাহলে এবারে তো কাইন্ড অফ সিমিলারই লাগছে। তাহলে জাস্ট আমি একটা কাজ করি, মাল্টিপল কপিজ ক্রিয়েট করে নিই। আরো তিনটা আমি ক্রিয়েট করে নিলাম। এটার আমি নাম কি দিয়ে দেবো? গ্রান্ট অ্যাক্সেস কন্টেনার, ঠিক আছে? আর এই পার্টিকুলার ক্লাসটার কি নাম ছিল আমার? গ্রান্ট লোকেশন কন্টেনার। সো উই জাস্ট হ্যাভ টু চেঞ্জ দিস থিং, ঠিক আছে? এরপরে আর কি কি ফিল্ডস এর নিড ছিল? গ্রান্ট অ্যাক্সেস হয়ে গেল। আর লেটস সি, এখানে আমার কি আছে? ডেটা গ্রান্ট অ্যাক্সেস, এটাতে পরে আসছি একটু। ডেটা সার্চ ফর্ম, সার্চের জন্য অবভিয়াসলি আমার একটা জিনিস লাগবে, তাই ডেটা সার্চ ফর্ম আমরা নিয়ে নিচ্ছি, কারণ এটাই আমাদের মেন সার্চ বারের যে কন্টেনার, সেই সার্চ বারের কন্টেনারটাকে ডিফাইন করবে। তাহলে এখানে লিখে নিলাম ডেটা সার্চ ফর্ম, এটা আমরা নাম দিয়ে দিচ্ছি সার্চ ফর্ম। আর কি কি ফিল্ড আছে আমার? সার্চ ফর্ম হয়ে গেল, আমার লোডিং আছে না, এটার নিচেই আই হোপ আমরা লোডিং লিখেছিলাম। লোডিং কন্টেনার, তাহলে লোডিং কন্টেনার কি? লোডিং কন্টেনারও একটা ক্লাস, তাহলে এখানে আমরা গিয়ে লিখে দেবো লোডিং কন্টেনার। আর লেটস সি, এটাকে আমরা কি নাম দিয়ে দিই? এটাকে আমরা বলে দিচ্ছি আমাদের লোডিং স্ক্রিন, ঠিক আছে? সো লোডিং স্ক্রিন আমাদের ডান হয়ে গেছে। এরপরে লোডিং স্ক্রিন ডান হয়ে যাওয়ার পরে পরের পার্টটা কি? লোডিং স্ক্রিন ডান, ইউজার ইনফো কন্টেনার। ইউজার ইনফো কন্টেনারের মধ্যে কি থাকবে? যেই পার্টিকুলারলি ওয়েদারটা, মানে সরি লোকেশনটা ইউজার দিয়ে এন্টার করবে তার সার্চ ফিল্ডে, সেই পার্টিকুলার লোকেশনটার জন্য আমার যাবতীয় ডেটা এই ফিল্ডটার মধ্যে আসবে, তাহলে ইউজার ইনফো কন্টেনার, ঠিক আছে? তাহলে এটাকেও আমি সেই সেম নাম দিয়ে দিচ্ছি, তাহলে ইউজার ইনফো কন্টেনার, এটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে?
তো আই হোপ এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। কারোর কোনো রকম অসুবিধা? আরো আমার না। ফিউচারে যা যা জিনিসগুলো নিড পড়বে সেগুলোকে আমরা ধীরে 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 ফেচ করে নেবো। এখনো অবধি এতটা ঠিক আছে। সৌরভ, বিকাশ, সঞ্চারী, কারোর কোনো রকম প্রবলেম? না স্যার। না না স্যার। স্যার। তীর্থ, তোমার? না স্যার, ঠিক আছে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ফুল। এরপরে সবার ফার্স্ট কাজ কি আমার? সবার ফার্স্ট কাজ হচ্ছে, অবভিয়াসলি আমি যদি আমার এপিআই থেকে ডেটাকে আমার ইউআই এর মধ্যে রিফ্লেক্ট করাতে চাই, তাহলে আমি কি করব? আমার এপিআই কে ফেচ করতে হবে। কারেক্ট? এপিআই কে আমার কি করতে হবে? ফেচ করতে হবে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে আমরা স্টার্টিং এ এপিআই ফেচের কোড লিখবো। এরপর এপিআই কে ফেচ করলেই কি হয়ে যাবে? আমরা যখন আমাদের টেস্টিং করছিলাম, টেস্টিং এর প্রজেক্টে মনে আছে যে আমরা টেস্টিং ডট জেএস এ কি লিখেছিলাম? আমরা এই সরি হুম আমরা এখানে এপিআই কে ফেচ করেছিলাম। বাট এপিআই কে ফেচ করে তো শুধু হবে না, এপিআই তো আমাদের জেসন এর রেসপন্স দেবে। তো ফেচ করার পরে আমাদেরকে আরো অ্যাডিশনাল কি করতে হবে? একটা রেন্ডার করার জন্য ফাংশন বানাতে হবে, যে রেন্ডার ফাংশনের কাজ কি হবে? আমার পার্টিকুলারলি ব্রাউজার সাইডে বা ক্লায়েন্ট সাইডে জিনিসটাকে রিফ্লেক্ট করে দেওয়ার। ডেটাগুলো শো করা হবে, তাই তো? কারেক্ট? একদম কারেক্ট। তো এরপরে কি করে বার করতে পারি? আমার পার্টিকুলারলি যদি আমি এটাই যাই, এটা হুম এখানে, তো আমার দু ধরনের স্ক্রিন আছে। কিরকম? একটা হচ্ছে আমার ইউজারের স্ক্রিন, একটা হচ্ছে আমার পার্টিকুলারলি সার্চের স্ক্রিন। ইউজারের স্ক্রিনে যদি কোনো ইউজার এখানে গ্রান্ট অ্যাক্সেস দিয়ে দেয়, তাহলে কি হবে? এখানে আমার একটা অ্যালার্ট আসবে। এই অ্যালার্টে যদি আমি অ্যালাউ করে দিই, তাহলে আমার ব্রাউজারের মধ্যে এক ধরনের কেপাবিলিটি আছে। সেই কেপাবিলিটির নাম কি? যে ব্রাউজার আমাদের জিও লোকেশনটাকে কি করতে পারে? ট্র্যাক করতে পারে। দিয়ে ট্র্যাক করেও কি করবে? নিজের মধ্যে স্টোর করে নেবে। কার মধ্যে স্টোর করবে কেউ বলতে পারবে? লোকাল স্টোরেজ। লোকাল স্টোরেজে স্টোর করতে পারে, কুকিজে স্টোর করতে পারে, মোটমাট নিজের কাছে করে নেবে। এরপরে যদি ব্রাউজারের কাছে পার্টিকুলারলি আমাদের লোকেশনটা থাকে, তাহলে যদি কোনো ইউজার নেক্সট বার অ্যাপটাকে ওপেন করে, তাহলে সেই লোকেশনের বেসিসে, সেই ল্যাটিটিউড, সেই লঞ্জিটিউডের বেসিসে আমার এপিআইটা কল হবে। আর সেই এপিআইটা কল হয়ে কি হবে? আমার যা টেম্পারেচার বা আমার যা ওয়েদার রিপোর্ট, সেটা আমাদের স্ক্রিনে ভিজিবল করে দেবে। কারেক্ট? আরেক ধরনের আমাদের এপিআই কল হবে, যেখানে কি হবে? এই যে আমার সার্চ ফর্ম আছে, what the hell? এই যে আমাদের সার্চ ফর্ম আছে, এই সার্চ ফর্মটার মধ্যে ইউজার কোনো ডেটা এন্টার করবে, দেন এখানে আমার একটা সার্চ আইকন আছে। যেই মোমেন্টে ইউজার এই সার্চ আইকনটায় ক্লিক করবে, আমার এই ফিল্ডটার মধ্যে, এই ইনপুট ট্যাগটার মধ্যে আমি যা লিখেছি, সেই জায়গাটা, নামটা উঠে কোথায় চলে যাবে? আমার পার্টিকুলারলি এপিআই এর কাছে চলে যাবে। কারেক্ট? সেই এপিআইটার কাছে চলে যাবে। দেন যদি এপিআই এর কাছে ডেটা প্রেজেন্ট থাকে, তাহলে ও আমাকে সেই হিসাবে রেসপন্স দিয়ে দেবে। আর যদি না থাকে, তাহলে অবভিয়াসলি আমি ওকে কি শো করে দেবো? এরর মেসেজ শো করে দেবো। কারেক্ট আছে? হ্যাঁ স্যার। তোর অবধি কারোর কোনো রকম প্রবলেম? না। না স্যার। কুল। বিকাশ, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। চলো, গুড। এরপরে তাহলে আমরা স্টার্ট করি। সবার ফার্স্টে আমরা ইউজার সাইডের জন্য কোড লেখা স্টার্ট করি। তাহলে লেটস সি আমরা এখানে বলছি আমাদের রিকোয়ারমেন্ট কি, যে এ কি ফেচ করবে? ইউজার ওয়েদারের ইনফরমেশন স্টোর করবে। আর এখানে আমরা কি করছি? একটা ফাংশন ক্রিয়েট করবো। তাহলে লেটস সি, যে কোনো ফাংশন ক্রিয়েট করতে পারো, আমি একটা নর্মাল ফাংশন নিয়ে এরকম করে ক্রিয়েট করছি। ঠিক আছে? তাহলে লেটস সি আমি বললাম ফেচ ইউজার ওয়েদার ইনফো। ঠিক আছে? প্যারামিটারসে কি যাবে? অবভিয়াসলি
আমি যেই গ্রান্ট করছি, যেই আমি গ্রান্ট করলাম, আর গ্রান্ট করে এখানে আমার একটা চেক বক্স এলো, চেক বক্সে আমি অ্যালাউ করে দিচ্ছি, তাহলে ব্রাউজারের কাছে কি চলে যাচ্ছে? আমার লোকাল অ্যাড্রেস চলে যাচ্ছে, মানে আমার ল্যাটিটিউড আমার লঞ্জিটিউড চলে যাচ্ছে, মানে আমার কোঅর্ডিনেটস চলে যাচ্ছে। এরপরে যদি ব্রাউজারের কাছে কোঅর্ডিনেটস থাকে, তাহলে এই ফাংশনটাকে যখন কল করবে, তখন ব্রাউজার একে কি পাঠাবে? এই ফাংশনটাকে কোঅর্ডিনেটস পাঠাবে, কার? আমি যেখানে সিচুয়েটেড সেই জায়গাটার। আর সেই কোঅর্ডিনেটসটার বেসিসে আমার এপিআই কল হবে। তাহলে এখানে কি আমার প্যারামিটারে কিছু রিসিভ করতে হবে? ইয়েস অর নো? প্যারামিটারে কি না কিছু স্যার। আমাকে প্যারামিটারে কিছু রিসিভ করতে হবে না? কেন হবে না বলো? র্যান্ডম বলো, র্যান্ডম বলো, ধীরে ধীরে এরকম করেই লজিক বিল্ড হবে। চুপ করে বসে থাকলে লজিক বিল্ড কখনোই হবে না। যা মনে আসছে, ভুল মনে হচ্ছে, সিলি থেকে সিলি কোশ্চেন জিজ্ঞেস করো। স্যার আরেকবার বলুন এখানটা কি বলতে চাইছেন, একবার ক্লিয়ার করে বলুন। ওকে, লেটস সি। আমি এটাই বললাম যে আমার কাছে কি আছে, গ্রান্ট বাটনটা আছে। ওয়ান্স দ্য ইউজার ক্লিক অন দিস গ্রান্ট বাটন, দেন from the top of the side of this browser screen there will be a pop-up appear, যেটার মধ্যে কি কি থাকবে? একটা অ্যালাউ বাটন থাকবে, একটা ব্লক বাটন থাকবে। ওকে, এরপরে যদি ইউজার কি করে এই অ্যালাউ বাটনটায় ক্লিক করে, তাহলে আমি যেখানে সিচুয়েটেড সেই জায়গাটার যা ল্যাটিটিউড, সেই জায়গাটার যা লঞ্জিটিউড, সেটা কার মধ্যে স্টোর হয়ে যাবে? আমার ব্রাউজারের মধ্যে স্টোর হয়ে যাবে। আর ব্রাউজারের মধ্যে যদি স্টোর হয়ে যায়, তাহলে এই ফাংশনটাকে যখন আমি কল করব, তখন অবভিয়াসলি আমার কিসের নিড হবে? আমার নিজস্ব কোঅর্ডিনেট, যে জায়গাটায় আমি আছি। তাহলে সেই কোঅর্ডিনেটস গুলো আমাকে কে দেবে? ব্রাউজার দিয়ে দেবে। তাহলে এই ফাংশনটা যখন কল হবে, তাহলে কি আমাকে প্যারামিটারসে কোঅর্ডিনেটস অ্যাকসেপ্ট করতে হবে না হবে না? যদি আমি কোঅর্ডিনেটস অ্যাকসেপ্ট না করি, তাহলে কি আমি অটোমেটিক কোঅর্ডিনেট পেয়ে যাব? না স্যার। কোঅর্ডিনেট মানে কারোর বুঝতে অসুবিধা হচ্ছে? কোঅর্ডিনেট ওয়ার্ডটার জন্য তোমরা হচ্ছ, কনফিউজ হচ্ছ? কোঅর্ডিনেট কিছুই হ্যাঁ নয়। স্যার। কোঅর্ডিনেট, তো দেখো কোঅর্ডিনেট জিনিসটা কি? ল্যাটিটিউড এন্ড লঞ্জিটিউড ইজ আ পেয়ার অফ নাম্বার কোঅর্ডিনেটস। কোঅর্ডিনেটকে বাংলায় কি বলে? আম, কোঅর্ডিনেট মানে ভাগ দেওয়া কাউকে কিছু। না না না, ওই কোঅর্ডিনেট না। কোঅর্ডিনেটসকে বাংলায় কি বলে? আরে সে আমরা লিখতাম না 82.82 ডিগ্রি 40 মিনিটস, কি বলে ওটাকে? আহ মনে পড়ছে না একদম কোঅর্ডিনেটসকে বাংলায় কি বলে। জাস্ট আ সেকেন্ড। হোয়াট ইজ কোঅর্ডিনেট ইন বেঙ্গলি? কোঅর্ডিনেট, আরে यार এটাই বাকি আছে। আহ কি বলে? স্থানাঙ্ক, স্থানাঙ্ক, আচ্ছা অক্ষাংশ, অক্ষাংশ, অক্ষাংশ নামটা কেউ শুনেছো? হ্যাঁ স্যার। কি কি করতে হচ্ছে, ঠিক আছে, কোনো ইস্যু না। আহ তো বেসিক্যালি কি হয় আমাদের, ধরো এটা আমাদের গ্লোব, ঠিক আছে? ড্রয়িং এর উপরে কেউ ফোকাস করো না। এরপরে এটাকে যদি আমরা আহ, কি বলে এটাকে, নর্থ রেখা নাকি একটা কিছু বলে, যাই হোক, আর একটা তো আমি জানি গ্রিনিচ, আর একটা মনে পড়ছে না। সো ধরো এখানে আমার কিছু একটা লোকেশন আছে, ঠিক আছে? তাহলে এই লোকেশনটার জন্য পার্টিকুলারলি কি হবে? কিছু একটা অ্যাড্রেস ম্যাপ থাকবে। সেই অ্যাড্রেসটাকে আমরা কিরকম করে লিখি? 82 ডিগ্রি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 40 মিনিট সামথিং, এরকম করে, ঠিক আছে? তারপরে আবার এটাকে আমরা সেকেন্ডেও ডিভাইড করতে পারি। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে আমরা কোঅর্ডিনেট। আর কোঅর্ডিনেট ইজ ডিরেক্টলি রিলেটেড উইথ হোয়াট? আমার ল্যাটিটিউড আর লঞ্জিটিউড। ল্যাটিটিউড আর লঞ্জিটিউড কি? আমার যে কোনো জায়গার পয়েন্টকে বোঝানো হচ্ছে। যে ধরো ওয়াশিংটন ডিসি, তাহলে এটা ল্যাটিটিউড কি হবে? 82, 38 পয়েন্ট সামথিং, আর লঞ্জিটিউড কি হবে? 77 সামথিং, ঠিক আছে? একটু জিওগ্রাফিক্যাল জিনিস, বেশি মাথা কামানোর দরকার নেই। জাস্ট মনে রাখতে হবে যে আমাদের কোনো জায়গার লোকেশনকে যদি আমরা জিওপলিটিক্যাল ভাবে বোঝাতে চাই, তাহলে সেটার জন্য আমাদের কোঅর্ডিনেটস এর নিড হয়। আই হোপ এতটা এনাফ, ঠিক আছে?
এখানে যেটা বলেওছে যে ল্যাটিটিউড এন্ড লজিটিউড আর পেয়ার অফ নাম্বার ইউজ টু ডিসক্রাইব আ পজিশন অন এ প্লেন অফ এ জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, আর যদি তোমরা আর একটু কনফিউজ থাকো, এটা জাস্ট আমি লাস্ট বার বলছি, এটার পরে আমরা কোডের দিকে যাব। তোমরা গ্রাফ কপি দেখেছো? গ্রাফ কপি দেখেছো তো? হ্যাঁ স্যার। তো গ্রাফ কপিতে কি থাকে, এরকম মাল্টিপল আমাদের খোপ 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 থাকে। হ্যাঁ। তারপরে সে মনে আছে যখন আমরা ক্লাস ডট। ক্লাস 10-এ না 9-এ, যাই হোক, তো তখন আমরা সেই ইয়েগুলো করতাম। তো এখানে আমাদের কিছু ওই ড্রয়িং গুলো করতে হতো। তাহলে ধরো আমরা বলছি যে একটা স্ট্রেট লাইন কি হচ্ছে, পার্টিকুলারলি নর্থ ইস্ট সাইড করে সামথিং ডিগ্রি, বা আমরা বলছি যে 46 ডিগ্রিতে আছে, তাহলে 46 ডিগ্রি মানে কত, 90-এর হাফ, তাহলে অলমোস্ট 8 ডিগ্রি বরাবর ও 7 সেন্টিমিটার গেছে। তাহলে পার্টিকুলারলি এখন তার পজিশন কোথায়, এই জায়গাটায়। তাহলে এরপরে আমাকে বেসড অন মাই দিস লোকেশন, এখান থেকে এতটা ফাইন্ড করতে হবে যে এই পার্টিকুলার ডটটার পজিশন কত। কি করে পারবো, আমাদেরকে এখানে কাউন্ট করতে হবে যে এটা এক ঘর গেছে, তারপরে এটার মধ্যে আরো কতবার গেছে, সেম এগেন এরকম ভাবে। তো এটা যদি আমরা অ্যাকচুয়াল কোঅর্ডিনেট বার করি তাহলে এটা কত, 1 পয়েন্ট সামথিং, তাহলে 1 পয়েন্ট সামথিং কমা ধরো এটাকে আমরা বলে দিচ্ছি এরকম, আর একটু এটাকে আমরা বলে দিচ্ছি এরকম, তাহলে কতগুলো যাচ্ছে, 1 2 3, 3 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট সামথিং। তাহলে এটাই কি হচ্ছে, এটাই হচ্ছে এই ডটটার জন্য কোঅর্ডিনেট। আই হোপ এবারে বুঝতে পেরেছো। আহ হ্যাঁ স্যার। ছিল না, কেউ করনি এটা? আমার তো মনে হয় এগুলো তো বেসিক হ্যাঁ থাকে। স্যার, হ্যাঁ গ্রাফ স্যার ছিল তো। করেছি। অ্যান্সার ছিল। ছিল তো, ওকে, কোনো অসুবিধা নেই, আমিও ভুলে গেছি এগুলো। ঠিক আছে, তো কোনো ব্যাপার না। আচ্ছা, এরপরে এখানে আমাকে কি রিসিভ করতে হবে, কোঅর্ডিনেটস রিসিভ করতে হবে। তাহলে এখানে আমি কি করছি, কোঅর্ডিনেটস, ওকে, কোঅর্ডিনেটস আমি রিসিভ করে নিলাম, যে ব্রাউজার থেকে আমার কোঅর্ডিনেটস এই প্যারামিটারসটার মধ্যে চলে আসবে। এরপরে এই পার্টিকুলার ফাংশনটার কাজ কি হবে, এই ফাংশনটার কাজ এটাই যে এপিআই ফেচ করা। তাহলে এপিআই ফেচ মানে আমাকে একটা নেটওয়ার্ক কল মারতে হবে। তাহলে নেটওয়ার্ক কল যদি হয়, কোনো গ্যারেন্টি নেই যে আমার ডেটা আসবে, কোনো গ্যারেন্টি নেই যে আমার ডেটা সবসময় থাকবে, প্রেজেন্ট থাকবে, হতেই পারে কোনো ফেটাল এরর চলে এলো। ফেটাল এরর মানে কেউ বোঝো, মানে কোডটা এক্সিকিউট হতে 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 কিরকম হঠাৎ করে একটা কোনো আনওয়ান্টেড সিচুয়েশন চলে এলো, যেই সিচুয়েশনটার জন্য আমার এই ফাংশনটা ক্র্যাশ হয়ে গেল, এটাকে আমরা বলি ফেটাল এরর। দেখবে প্রায় ঠিক আছে ছাড়ো, তোমরা হয়তো দেখোনি। দেখেছি স্যার। আচ্ছা, দেখে স্যার রাখবে যে পিএইচপি তে আসবে এটা। হুম, যে কোনো ল্যাঙ্গুয়েজেই আসে। তো এটা হচ্ছে ব্যাপার। তাহলে এই ফাংশনটাকে আমাকে কিরকম নর্মাল ফাংশন হিসেবে করব নাকি অন্য ফাংশন বানাবো? পিক আপ গাইজ, নর্মাল ফাংশন বানালে হয়ে যাবে নাকি ফাংশন চেঞ্জ করতে হবে? স্যার চেঞ্জ করতে হবে। কিসে চেঞ্জ করবো? অ্যাসিঙ্ক্রোনাস ফাংশনে। এসিঙ্ক্রোনাস ফাংশনে চেঞ্জ করবো। কেন এসিঙ্ক্রোনাস ফাংশনে চেঞ্জ করবো? বলো সঞ্চারী, কোনো ইয়ে ভেবো না, ভুল মনে হচ্ছে ভুল বলো, ঠিক মনে হচ্ছে ঠিক বলো, বাট বলো, বলাটা ইম্পর্টেন্ট। স্যার অ্যাওয়েট ইউজ করবো ওই জন্য তো অ্যাসিঙ্ক ইউজ করতে হবে। এটা ইউজ করার জন্য অ্যাসিঙ্ক ইউজ করি আমরা। ঠিক আছে, তোমার পয়েন্ট এটা। অবভিয়াসলি অ্যাওয়েট যদি আমরা ইউজ করতে চাই তাহলে এসিঙ্ক হতেই হবে ফাংশনকে, এটা একটা কারণ। বাট এখন আমরা অ্যাওয়েটের দিকে যাচ্ছি না। অ্যাকচুয়ালি জিনিসটা হলো কি, তুমি যে লজিকটা বলছো সেটা হচ্ছে ক্লাস 10-এ উঠে যে লজিকটা, আমি শুনতে চাইছি ক্লাস 5-এর লজিক, যে কেন আমরা অ্যাসিঙ্ক বানাবো। বেসিক ক্রাইটেরিয়া কি অ্যাসিঙ্ক বানানোর, কেউ একটা বলো। কেউ না, সি লাইক একটা জিনিস, একটা প্রমিস। না, প্রমিস অবভিয়াসলি একটা কারণ হতে পারে, বাট
অ্যাকচুয়ালি আমরা এসিং বানাচ্ছি কারণ যাতে এটা আমাদের জাভাস্ক্রিপ্টের যে মেইন কল স্ট্যাক আছে সেই মেইন কল স্ট্যাককে ব্লক করে দিতে না পারে। কারণ জাভাস্ক্রিপ্টের মধ্যে একটাই কল স্ট্যাক আছে, সেই কল স্ট্যাকটা যদি এই ফাংশনটা অনেকক্ষণ ধরে অকুপাই করে নেয় তাহলে আমার বাকি ফাংশনগুলো রান হওয়ার জন্য স্কোপ পাবে না, আর আমার ওভারঅল প্রোগ্রামের যে স্পিড বা এক্সিকিউশন সেটা কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। এটা হচ্ছে আমার কারণ এসিং বানানোর জন্য। অনেকবার তোমাদেরকে করিয়েছি, মনে পড়ছে এবার একটু রিকল করতে পারছো কেন এসিং বানাবো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা। ঠিক আছে, বাট দেখো বলতে পারছো না সেটা ম্যাটার করছে না, বাট ভুল বলো ঠিক বলো বাট কিছু বলো। কারণ আলটিমেটলি কালকে যদি তোমরা কোনো জিডিতে যাও, কেউ কখনো জিডি দিয়েছো? মানে ওই নর্মাল এইচআর এর জিডি আমি বলছি না, হ্যাঁ, যে যেখানে ওই জিজ্ঞেস করা হয়, ডিবেট লাগিয়ে দেওয়া হয়, সেইগুলো না। আচ্ছা সেটাও হতে পারে, চলো, কেউ কখনো জিডি রাউন্ড দিয়েছো কোথাও? তো এমনি পার্সোনাল, আই হোপ কলেজে তো সবার ইন্টারপার্সোনাল গ্রুমিং হয়। আমাদের কলেজে কি সব আজে বাজে জিনিসগুলো করানো হয়? সফট স্কিল সিরিয়াসলি কারোর কলেজে হতো না জিডি? স্যার এখনো স্টার্ট হয়নি। আচ্ছা, ভালো কথা। আর বাকি তোমাদের? না স্যার। আজও ঠিক আছে, কোনো ইস্যু না। তো বেসিক্যালি জিডিতে তুমি কতটা ঠিক বলছো কতটা ভুল বলছো সেটার থেকেও বেশি ম্যাটার করছে যে তুমি অ্যাজ আ স্পোক পারসন ইনিশিয়েটিভ নিচ্ছ যে কিছু বলার, সেই সাহসটা দেখানো। তো এটা খুব নিডেড, ঠিক আছে? হতেই পারে যে তোমার ঠিক আছে, চলো এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করবো। বিকাশ কোথায় গেল? বিকাশ লিক করে গেল। সৌরভ, চট করে একবার বিকাশকে কল করো, কারণ আমি চাই না যে আজকের কোডটা কারোর মিস হোক। ঠিক আছে। ততক্ষণ তোমাদের কারোর যদি কিছু কোশ্চেন থাকে জিজ্ঞেস করে নিতে পারো। স্যার ইন্টারভিউতে পিপিটি প্রেজেন্টেশন এরকম কি কোনো রাউন্ড হয়? পিপিটি প্রেজেন্টেশন মানে আমি আজ অব্দি তো দিইনি কোথাও ইন্টারভিউতে স্পেসিফিক্যালি। সরি স্যার, একটু মানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। জিওতে কল। কোনো ইস্যু না বিকাশ। তো পিপিটি প্রেজেন্টেশন অফিসে? না না, ইন্টারভিউতে না ইন্টারভিউ বলছো নাকি? অফিসে না, কোনো হ্যাঁ হ্যাঁ, কোনো ইন্টারভিউতে কোনো রাউন্ডে এরকম। প্রবাবলি আজকাল 99% হয়নি। কিছু 1-2% কোম্পানি হয়তো বহুত জায়গায় টাইম আছে তারা নিয়ে নিতে পারে, বাট ওগুলো জাস্ট তোমার সময়ের সাথে ছেলে খেলা করা আর কিচ্ছু না। যদি ওদের হায়ারিং করার থেকে ওরা তোমাকে নর্মাল টেকনিক্যাল এইচআর নিয়েও হায়ার করতে পারে, ঠিক আছে? এরকম অনেক কোম্পানিজ আছে যেগুলো খুব আননেসেসারি কিছু রাউন্ড ক্রিয়েট করে, মানে পার্টিকুলারলি বলতে নেই, বাট ঠিক আছে, এটা আমি রেকর্ডিং এ বলবো না, ইয়েতে বলবো। রেকর্ড হচ্ছে এখন সেশনটা। তো এরপরে তাহলে আমরা কোঅর্ডিনেটস পেয়ে গেছি। তাহলে কোঅর্ডিনেটস থেকে আমাদেরকে ফেচ কি করতে হবে? ডিস্ট্রাকচার কি করবো? ডিস্ট্রাকচার মানে যদি তোমার কাছে একটা কোঅর্ডিনেট চলে আসে, কোঅর্ডিনেট মানে ধরো এই জিনিসটা, এটাকে আমি এন্টায়ার কি বলছি, এটা হচ্ছে আমার এই পয়েন্টটার জন্য কোঅর্ডিনেট, ঠিক আছে? এরপরে এই কোঅর্ডিনেটটার থেকে আমি কি করব? প্রথমে এটাকে ফেচ করবো, তারপরে এটাকে ফেচ করবো। ফেচ করা ইন দ্য সেন্স ডিস্ট্রাকচার করছি। তাহলে ডিস্ট্রাকচার আমি কিরকম করে করতে পারি? ও, ভুলে বসে আছো? তাহলে কনস্ট কি কি নামে ডিস্ট্রাকচার করব? একটা হচ্ছে আমার ল্যাটিটিউড, আর একটা হচ্ছে আমার লঞ্জিটিউড, ঠিক আছে? কার থেকে করব? এই যে কোঅর্ডিনেটস আসছে সেখান থেকে, ঠিক আছে? তাহলে ল্যাটিটিউড আর লঞ্জিটিউড আমি ডিস্ট্রাকচার করে নিলাম, ওকে? এরপরে যদি আমি এই জিনিসটা পেয়ে যাই তাহলে আমার সবার ফার্স্ট স্টেপ কি হয়?
যে যদি আমি ল্যাটিটিউড আর লঞ্জিটিউড পেয়ে যাই, তার মানে আমি নিশ্চয়ই কি করেছি, আমার যে গ্রান্ট অ্যাক্সেস আছে সেই গ্রান্ট অ্যাক্সেসটাকে এনেবল করে দিয়েছি। মানে আমার কাছে এই যে বাটনটা ছিল গ্রান্ট অ্যাক্সেসের, সেটাকে যদি আমি অ্যালাউ করি বা ক্লিক করে এখানে আমি অ্যালাউ করি, তাহলেই না আমি ল্যাটিটিউড আর লঞ্জিটিউড আমি কোঅর্ডিনেট থেকে পেয়ে যাবো। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে যখন এই ফাংশনটা কল হবে তখন কি আমার আর এই গ্রান্ট কন্টেনার এটাকে দেখিয়ে কোনো লাভ হবে? বলতে পারলাম না এটা। এটা আমার স্ক্রিন, এই স্ক্রিনটার মধ্যে এখানে বাটনটা আছে যেটার নাম হচ্ছে গ্রান্ট অ্যাক্সেস। যেই তুমি এটা ক্লিক করছো এখানে একটা পপ আপ আসছে, সেই পপ আপটার মধ্যে তুমি অ্যালাউ করে দিলে। যেই তুমি অ্যালাউ করছো তোমার কোঅর্ডিনেটস থেকে তুমি কি ফেচ করে নিলে, ল্যাটিটিউড আর লঞ্জিটিউড বা লঙ্গিটিউড যেটাই বলো। তো যখনই তুমি ল্যাটিটিউড আর লঞ্জিটিউড পেয়ে যাচ্ছ তখন কি আর এই গ্রান্ট অ্যাক্সেস কন্টেনার এটাকে দেখিয়ে তোমার কোনো লাভ হবে? না মানে স্যার। তুমি অলরেডি কোঅর্ডিনেটস পেয়ে যাচ্ছ, তারপরে কোনো লাভ না নেই। না। তাহলে ফার্স্ট স্টেপ কি করতে হবে, আমাকে ইনভিজিবল করতে হবে কাকে, আমার এই গ্রান্ট কন্টেনার, কারণ ওটাকে আর দেখিয়ে লাভ নেই। তাহলে মেক, আমি কি বলছি, গ্রান্ট কন্টেনার ইনভিজিবল। আমাদের যে গ্রান্ট কন্টেনার আছে সেই গ্রান্ট কন্টেনারকে আমাকে কি করতে হবে, ইনভিজিবল করতে হবে। কারেক্ট আছে? তাহলে ইনভিজিবল কি করে করব? অলরেডি আমি এখানে কি নিয়েছিলাম, একটা গ্রান্ট অ্যাক্সেস কন্টেনার। তাহলে এটাকে আমাকে ইনভিজিবল করতে হবে। এরপরে বলো, ইনভিজিবল কি আমি জাভাস্ক্রিপ্টের থ্রু করতে পারবো নাকি সিএসএস এর থ্রু করতে পারবো? ইনভিজিবল আমরা কিসের থ্রু করতে পারবো? একটা জিনিসকে ডিসপ্লে করানো, সেটা জাভাস্ক্রিপ্ট হ্যান্ডেল করে নাকি সেটা সিএসএস হ্যান্ডেল করে? ডিসপ্লে ব্লক, ডিসপ্লে হিডেন। সিএসএস দিয়ে তো করা যায়, ডিসপ্লে নন ব্লক। সিএসএস দিয়েই করতে হয়, আমরা জাস্ট হ্যাঁ হ্যাঁ। জাভাস্ক্রিপ্টে বলে দিই সিএসএস দিয়েই করতে হয়। সিএসএস ছাড়া কোনো জিনিসকে ইউআই রিপ্রেজেন্টেশন হয় না। সে তুমি রিঅ্যাক্ট করো সে তুমি অন্য কিছু করো, আলটিমেটলি বিহাইন্ড দ্য সিন কে করছে ওটা, সিএসএস। বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। ঘাবড়ে যাচ্ছ কেন মানে এত? মানে আমরা স্যার একটু বেশি ভেবে ফেলছি, বহুত আপনি ভাবছো, এমন ভাবে বলছেন। বহুত ভাবছো, বহুত ভাবছো। আরামসে চিল করতে করতে পড়ো, কোনো ব্যাপার না। যে তোমরা অলরেডি এনাফ জানো, জাস্ট তোমাদেরকে কেউ জিজ্ঞেস করলে প্রবলেমটা হচ্ছে কি তোমরা এক্সট্রা অর্ডিনারি ভেবে নাও, আরে এই লোকটা জিজ্ঞেস করেছে তার মানে তো নিশ্চয়ই কিছু হাইফাই জিজ্ঞেস করেছে। তো আমি যদি একে কিছু একটা ভুলভাল অ্যান্সার দিয়ে দিই তাহলে এটা একটা বুলশিট হবে। বাট এটা না, কারেক্ট আছে? তো আমি কি করব, আমি আমার সিএসএস এর থ্রু এটাকে রিমুভ করার চেষ্টা করব। বাট সিএসএস এর কোড তো লেখা নেই, তাহলে আমি কিরকম করব? আমার যে গ্রান্ট অ্যাক্সেস কন্টেনার এটার মধ্যে আমার যে ক্লাস লিস্ট, সেই ক্লাস লিস্ট থেকে আমি কি করে দেবো, যদি আমার অ্যাক্টিভ ক্লাস থাকে তাহলে আমি সবসময় মাথায় রাখবো যে জিনিসটা ইউআই তে ভিজিবল করাতে হবে। এবারে অ্যাক্টিভ ক্লাস কি নয় সেটা আই হোপ সৌরভ ভালো বেশি বুঝতে পারছে, কারণ সৌরভের রিসেন্ট প্রজেক্টে ও অ্যাক্টিভ ক্লাস দিয়ে কাজ করেছে। বাট কার কার ডাউট আছে অ্যাক্টিভ ক্লাস মানে অ্যাক্টিভ কি, রিমুভ কি, কার কার ডাউট আছে? বললে আমি কি করে বুঝতে পারবো? ডাউট নেই। কারণ না, এটা তো হতেই পারে না কারোর ডাউট নেই। চলো একবার বলে দিচ্ছি। লেটস সি, আমাদের ইন জেনারিক আমরা যখন কোনো পার্টিকুলার ইয়েতে কাজ করি, তো আমাদের এক ধরনের নেমিং কনভেনশন হয় যে যেই জিনিসটাকে আমি ডিসপ্লে করাতে চাই সেই জিনিসটাকে আমরা নর্মালি, মানে যে জিনিসটা পার্টিকুলার আমাদের ওয়েবসাইটের মধ্যে সবসময় ভিজিবল নয়, পার্টিকুলারলি কোনো একটা ইভেন্টের জন্য ওটা ভিজিবল করাতে হবে। তো ধরো যেরকম এখানে আমার কি থাকে, থ্রি ডটস আছে, তাহলে থ্রি ডটসে ক্লিক করলে কি হয়ে যায়, আমার পার্টিকুলারলি যেই ক্লিক করব সাইড থেকে মেনু চলে আসবে। তাহলে এই মেনুটা ওপেন বা ক্লোজ হওয়া কার উপরে ডিপেন্ডেন্ট, এটার উপরে ডিপেন্ডেন্ট। তো যেই এটা ক্লিক হবে আমি কি করব, এই যে মেনুটা হিডেন ছিল এটার ক্লাসকে আমি অ্যাক্টিভ করে দেবো। তাহলে অ্যাক্টিভ করলে কি হয়ে যাবে, এ ভিজিবল হয়ে যাবে। ওয়ান্স আবার যে এটা ক্লিক হবে
তাহলে আমি কি করব, এই যে ক্লাসটা অ্যাক্টিভ ছিল মানে অ্যাক্টিভ হয়েছিল ক্লিক করার জন্য, সেই অ্যাক্টিভ ক্লাসটাকে কি করে দেবো, আমি রিমুভ করে দেবো, যাতে এটা ওর ইনিশিয়াল স্টেটে চলে যায়। আই হোপ এবারে সবার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, ডট অ্যাক্টিভ। আচ্ছা, পার্টিকুলারলি এই প্রজেক্টটার পরে মানে এই প্রজেক্টটার পরে না, মানে যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে, স্টার্টিং এ আমি এই প্রজেক্টটা যেরকম ভাবে বানিয়েছিলাম তার একবার কোড দেখাবো, ঠিক আছে? কারণ এই যে অ্যাক্টিভ ক্লাস লিখছি, এই যা জিনিসগুলো আমি করছি, এটার অনেকটা ক্রেডিট সৌরভের ওপরেও যায়, কারণ সৌরভের রিসেন্ট প্রবলেম স্টেটমেন্টে মানে ওই যে কাজটা করছিল সেখানে এই প্রবলেম গুলো ছিল। তো আমি ভাবলাম যে ওয়াই নট, অ্যাপ্লাই করা যেতেই পারে। ঠিক আছে, তো অনেকটা থ্যাঙ্কস সৌরভকে যে ও এই জিনিসটা দেখিয়েছিল আমাকে। ওয়েলকাম স্যার। এরপরে পার্টিকুলারলি অ্যাক্টিভ ক্লাস, এরপরে আমাকে কি করতে হবে, আমি গ্রান্ট কন্টেনারকে তো ইনভিজিবল করে দিলাম, কিন্তু আমার কি সঙ্গে সঙ্গে আমার পার্টিকুলারলি ডেটা চলে আসবে, নাকি যতক্ষণ এপিআইটা ফেচ হতে টাইম লাগবে, ডেটাটা আসতে সময় লাগবে, ততক্ষণ আমার ডেটা আসবে না? কোনটা, ফার্স্ট অপশন না সেকেন্ড অপশন, যে আমি গ্রান্ট অ্যাক্সেস করলাম সঙ্গে সঙ্গে আমার ডেটা চলে এলো, সেটা কি পসিবল হতে পারে? অবভিয়াসলি না, কারণ এপিআই কল, নেটওয়ার্ক কল যাচ্ছে, তোমার মনে হচ্ছে খুব ফাস্ট চলে এসেছে, কিন্তু ওটা ইন্টারনালি তো একটা সময় নেবে। ধরো কখনো খুব ফাস্ট এপিআই ফেচ হয়ে যাচ্ছে, কখনো খুব ডিলেতে এপিআই ফেচ হচ্ছে। তাহলে যদি খুব ডিলেতে এপিআই ফেচ হয়, ইউজারকে কি আমি খালি স্ক্রিন মানে খালি স্ক্রিনটা দেখাবো? না স্যার, তখন লোড তখন কি করতে হবে, আমাকে লোডিংটা লোড ভিজিবল করাতে হবে। তাহলে সেকেন্ড জিনিস কি, যে আমি গ্রান্ট অ্যাক্সেস কন্টেনারকে ইনভিজিবল করে দিয়েছি, যে এরপর আমি গ্রান্ট অ্যাক্সেসের ইয়েটাকে দেখাবো না, ইউআইটাকে দেখাবো না। বাট যতক্ষণ না আমার এপিআই ফেচ হচ্ছে, ততক্ষণ আমি কি করবো, ইউজারকে বলবো দাঁড়িয়ে যাও, ওয়েট করো, এখনো আমার ডেটা আসেনি, তো তুমি লোডিং স্ক্রিন দেখো। তাহলে আমি কি করব, মেক লোডিং ভিজিবল। ঠিক আছে, লোডিং কে ভিজিবল করানোর জন্য কি করব, আমার যে এই লোডিং স্ক্রিনটা আছে, সেই লোডিং স্ক্রিনটার মধ্যে এগেন কোনো জিনিসকে ভিজিবল করানোর জন্য ডট ক্লাস লিস্ট কি করে দেবো, অ্যাড করে দেবো কাকে, আমার ডট অ্যাক্টিভ ক্লাসকে। অ্যাক্টিভ ক্লাসের কোড আমরা এখনো লিখিনি, সিএসএস এ লিখবো, যখন লিখবো তখন দেখবো, বাট ইন জেনারিক আমরা ভেবে নিচ্ছি সিচুয়েশন গুলো। ঠিক আছে, এরপরে এরপরে আমরা আমাদের যাবতীয় কাজ করে নিয়েছি, মেন কাজ বাকি আছে কি, এপিআই ফেচ। তাহলে এপিআই ফেচকে আমরা কিরকম ভাবে হ্যান্ডেল করতে পারি, অবভিয়াসলি কোনো এরর চলে আসতে পারে, তাহলে এসিঙ্ক্রোনাস ফাংশনের ভেতরে, আচ্ছা আমি এখানে এসিঙ্ক্রোনাস লিখিনি, ভুলে গেছিলাম। তাহলে এসিঙ্ক্রোনাস ফাংশনের ভেতরে আমরা পার্টিকুলারলি যদি এরকম কোনো একটা কোড লিখি, যেই কোডটার প্রবাবিলিটি আছে যে ওটা মাঝ রাস্তায় কোনো রকম একটা এরর দিতেও পারে, নাও দিতে পারে, তাহলে সেই সিচুয়েশনটাকে প্রপারলি হ্যান্ডেল করার জন্য আমি কি করি, এরর হ্যান্ডেল করার জন্য কে এরর হ্যান্ডেল করে, ট্রাই ক্যাচ। কারেক্ট। তাহলে এই যে নেটওয়ার্ক কল, এই যে এপিআই কল, সেই এপিআই কলটাকে আমি কার মধ্যে র্যাপ আপ করে দেবো, ট্রাই ক্যাচ ব্লক। স্যার আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ বলো, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে স্ক্রিন স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে আমার। না স্যার, ঠিক আছে তো। বিকাশ তাহলে তুমি একবার আই হোপ রিজয়েন করো, এবারে স্ক্রিন দেখতে পাচ্ছ? ঠিক আছে স্যার, না দেখতে পাচ্ছি না। একবার রিজয়েন করে দেখো। আচ্ছা, সবার ইন্টারেস্ট লাগছে তো? হ্যাঁ স্যার। মনে হচ্ছে না তো যে কিছু বোরিং করছি? না, Cool. বেশি লাইনের কোড লিখিনি, অবভিয়াসলি খুব লিমিটেড লাইনের কোড লিখেছি, বাট আমি চাই যে তোমাদের এই থট প্রসেসটা তৈরি হয়ে যাবে, যে কি করে প্রবলেমের সাথে ডিল করতে হয়। ঠিক আছে, কারণ কোডিং তোমাদের অনেকেই শিখিয়ে দেবে। স্যার একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমার, বলো। আমরা যখনই এরর হ্যান্ডেল করব তখনই কি ট্রাই ক্যাচ ইউজ করব, সব সময় আদার্স কোনো অপশন? তুমি প্রমিস দিয়ে করতে পারো, দেন এগেন প্রমিস একটু পুরোনো সিনট্যাক্স, ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে হ্যান্ডেল করাটা একটু বেশি বেটার। আর ম্যাক্সিমাম Okay. তুমি যখন প্রোডাকশন বেস অ্যাপ্লিকেশন দেখবে সেখানে ট্রাই ক্যাচের মধ্যেই লেখা থাকে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। আর না হলে তোমাদের তো যখন আমি প্রমিস করেছিলাম, প্রমিসের মধ্যে দেখিয়েছিলাম যে ডট দেন করলে প্রমিস থেকে যে ইয়েটা হবে সেটা দেন ব্লকে চলে যাবে, যদি কোনো এরর আসে তাহলে ক্যাচে চলে যাবে।
বাট ওটা পুরোনো সিনট্যাক্স, সেই জন্য আমরা ট্রাই ক্যাচের ব্লক মানে ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে লেখাটাই বেশি প্রেফার করি। তাহলে এখানে আমাদের কি করতে হবে, কনস্ট আমাদের একটা রেসপন্স আসবে, কার থেকে রেসপন্স আসবে, আমরা ফেচ করব কাকে, আমার গেচ কি হয়, ফেচ করব কাকে, আমাদের এপিআইটাকে। তাহলে এপিআইটার নাম কি, এপিআইটার নাম কি, এপিআইটার নাম তো আমিও ভুলে গেছিলাম। তোমাদের কাউকে তো আমি এপিআইটা দিয়েছিলাম, যেখানে ল্যাটিটিউড লঞ্জিটিউড দিয়ে আমি ইয়ে করছিলাম। এপিআই কি ছিল, স্যার ওপেন ওপেন ওয়েদার এরকম না? কারোর কাছে এপিআইটা আছে? হ্যাঁ সেটা তো আমিও জানি, ওপেন ওয়েব সামথিং কিছু ছিল, ওপেন ম্যাপ। তীর্থর কাছে আছে। আমি তোমাদের ইভেন্ট স্যার ডকুমেন্ট আমাকে দিয়েছিলেন। আমি তোমাদের ইভেন্ট ডকুমেন্ট করেও পাঠিয়েছিলাম, টেক্সট ইমেজের একটা স্ক্রিনশট পাঠিয়েছিলাম যে এপিআইটা ইউজ করব। ওকে, তো ওপেন ম্যাপস, ওপেন ওয়েদার ম্যাপ সামথিং কিছু ছিল। আরে यार বন্ধ হয়ে যা ভাই। ওপেন ওয়েদার ম্যাপ। হ্যাঁ ওপেন ওয়েদার ম্যাপ পেয়ে গেছি। লগ ইন নেই আমি, কেউ কিছু পাঠালে? ঠিক আছে, এটা হ্যাঁ কারেক্ট, এটাই ঠিক আছে। তো কল করে নি, তাহলে https:// এটা ঠিক আছে। এরপরে এই এপিআইটার মধ্যে কোথায় ভুল আছে, নর্মাল আমরা লিখছি কিন্তু ল্যাটিটিউড আর লঞ্জিটিউডকে ফেচ করার জন্য এটাকে কিসের মধ্যে গিয়ে করতে হবে, ডলার কার্লি ব্রেসিস, ডলার কার্লি ব্রেসিস। তাহলে আবার ডলার দিলাম, স্টিল তাও তো হচ্ছে না, কেন হচ্ছে না কেউ বলতে পারবে? তাও তো এটা অ্যাজ এ নর্মাল স্ট্রিং হিসেবে ট্রিট হচ্ছে। এপিআই কিটা এপিআই কি তো আমরা স্যার পার্টিকুলারলি ব্যাকটিক্সের মধ্যে হবে। ব্যাকটিক্স। এর মধ্যে হবে, এপিআই কি তো আমরা পরে দিয়ে দেবো, বাট মেন কি ব্যাকটিক্স, তাহলে ব্যাকটিক্স এর মধ্যে আমরা এটাকে র্যাপ আপ করে দিলাম। ঠিক আছে, তাহলে এরকম ভাবে হয়ে গেল। এরপরে বলো, ফেচ হতে সময় লাগতেও পারে, নাও লাগতে পারে, এটা কি কখনো পসিবল, নাকি ফেচ হতে সবসময় সময় লাগবেই, কোনটা? স্যার টাইম লাগবে। টাইম লাগবেই, কারণ এই জিনিসটা তোমার উপরে ডিপেন্ডেন্ট নয়, এটা নেটওয়ার্ক কল বাইরে যাচ্ছে। আর এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম কার্নেলের এক্সাম্পল দিয়ে, যে যখনই তুমি কোনো একটা ফাইল রিড করতে চাইছো, তাহলে ফাইল রিডের অপশন তো তোমার হাতে নেই, জাভাস্ক্রিপ্টের কাছে নেই, ওটা কোথায় যাবে, তোমার অপারেটিং সিস্টেমের কাছে যাবে, অপারেটিং সিস্টেম কার্নেলের কাছে পাঠাবে, কার্নেলের কাছে ফাইল রিড রাইটের অপশন আছে। আর শুধু কি তোমার ফাইল রিড রাইট জাভাস্ক্রিপ্ট করবে না, তুমি মাল্টিপল অন্যান্য রিকোয়েস্ট থেকে ফাইল রিড রাইট হতে পারে, তাহলে সেজন্য একটা টাইম কনজিউমিং ব্যাপার আছে। তো ধরো পার্টিকুলারলি জাভাস্ক্রিপ্ট এই লাইন নাম্বার 20 কে এক্সিকিউট করছে, বাট ফেচ হওয়ার আগেই ও লাইন নাম্বার 21 চলে গেল। ঠিক আছে, ও লাইন নাম্বার 21 চলে গেল। আর লাইন নাম্বার 21 তুমি কি করছো, তুমি বলছো লেটস সি, এই যে ডেটাটা তুমি রেসপন্স থেকে পাচ্ছ, সেই ডেটাটাকে তুমি জেসনে চেঞ্জ করে দিচ্ছ। তাহলে এই যে তুমি রেসপন্স লিখেছো, এই রেসপন্সটাকে তুমি কিসে চেঞ্জ করে দিলে, জেসনে চেঞ্জ করে দিলে। কেন জেসনে চেঞ্জ করলে? কারণ একটা বেটার প্র্যাকটিস এটাকে মনে করা হয় যে, হ্যাঁ বিকাশ বলো। স্যার বলছি দেখতে পাচ্ছি না স্ক্রিনটা। স্ক্রিন দেখা যাচ্ছে না আমার পার্টিকুলারলি এন্ড থেকে, তো বিকাশ কোনো প্রবলেম হচ্ছে না আই গেস। এবারে দেখতে পাচ্ছ কিনা বলো তো? বুঝতে পারছি না কি প্রবলেম হচ্ছে। আচ্ছা দাঁড়াও, আরেকবার আমি রিশেয়ার করছি, তোমাকে বেরোতে হবে না। ভিজিবল বিকাশ? এবারে ভিজিবল আছে? এই প্রবলেমটা আমারও মাঝে মাঝে হয়, এটা যখন নেটওয়ার্কটা ঠিক থাকে তখন আবার ঠিক হয়ে যায়। হতে পারে। আর যদি স্টিল প্রবলেম হচ্ছে, তাহলে একবার আমি রেকমেন্ড করব যে এখানে দেখো তোমাদের সবার কাছে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক। তোমাদের দেখা দেখি আমি বেরিয়ে গেছিলাম। তাহলে এখানে দেখো তোমাদের একটা সাইট ইনফরমেশন বলে অপশন আছে, এই সাইট ইনফরমেশনটাই ক্লিক করে তোমরা কি ও সরি, স্ক্রিন শেয়ার অফ আছে।
এখানে একটা সাইট ইনফরমেশন বলে অপশন আছে, এই সাইট ইনফরমেশনে গিয়ে তোমরা একবার কুকিজকে ক্লিয়ার করে দাও, দেন আই হোপ ঠিক হয়ে যেতে পারে। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে আমাদের পার্টিকুলারলি ধরো জাভাস্ক্রিপ্ট কি করছে, লাইন নাম্বার 20 কে এক্সিকিউট করার আগেই ও কোথায় চলে গেল, এই 23 তে চলে গেল, মানে 21, 22, 23 কে পুরোপুরি এক্সিকিউট করার আগেই 23 তে চলে গেল। এরপরে 23 ডিপেন্ডেন্ট কার উপরে, 23 ডিপেন্ডেন্ট হচ্ছে আমার 20-এর উপরে, যেখানে ফেচ হচ্ছে। তাহলে এখানে তো আমার প্রবলেম অ্যারাইজ হতে পারে যে আমার নিচের যে কোডটা আছে সেই নিচের কোডটা ডিপেন্ডেন্ট ওপরের কোডটা, আর ওপরের কোডটাই এখনো এক্সিকিউট হয়নি, আমি রেজাল্ট পাইনি, তাহলে তো একটা এরর আসতে পারে, অবভিয়াসলি আসতে পারে। তাহলে আমি কি বলবো, যে যেখানেই তুমি ফেচ করছো জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনকে বলবো যে ভাই দাঁড়িয়ে যা, তাড়াহুড়ো করিস না, দাঁড়িয়ে যা, এখানে অ্যাওয়েট করে নে, পজ হয়ে যা, যে যতক্ষণ না আমি এপিআই থেকে রেসপন্স পাবো, এর নিচে যেই লাইন অফ কোড আছে বা নাম্বার অফ কোডস আছে সেই কোডস গুলোকে একটু হোল্ডে রাখ। কারেক্ট? সেম ওয়েতে ধরো তোমার কাছে একটা বড় লং ডেটা এলো, এরপরে পুরো এই লং ডেটাটাকে তুমি কিসে কনভার্ট করে দিচ্ছ, জেসনে কনভার্ট করছো, তাহলে এটাতেও টাইম লাগতে পারে। তাহলে এখানেও তুমি কি লিখে দিলে, অ্যাওয়েট লিখে দিলে, কারণ অবভিয়াসলি কনভার্সন এগুলো একটা কস্টলি অপারেশন। ঠিক আছে, এটা এরকম নয় যে খুব ইজি ভাবে চলে এলো, এটা একটা কস্টলি অপারেশন। তো আমার ডেটা চলে এসছে, ঠিক আছে, এরপরে যদি আমি ডেটা সাকসেসফুলি পেয়ে যাই, তাহলে কি আমার আর ইউজারকে লোডিং স্ক্রিন দেখিয়ে কোনো রকম লাভ হবে? না স্যার। তাহলে আমি কি করব, আমার পার্টিকুলারলি যেই লোডিং স্ক্রিনটাকে অ্যাক্টিভ করেছিলাম সেই লোডিং স্ক্রিনটাকে এরপর আমাকে কি করতে হবে, রিমুভ। রিমুভ করতে হবে। তাহলে এখানে আমি কি করে দিলাম, রিমুভ করে দিলাম। আর পার্টিকুলারলি আমি যে ওয়েদারটা পেয়ে যাব, সেই ওয়েদারটা আমাকে কোথায় ডিসপ্লে করাতে হবে, আমার ইউজারের ট্যাবে। কারেক্ট? তাহলে ওপরে আমি এখানে কি নিয়েছিলাম, এখানে আমি সরি ইউজার ট্যাবে না, স্যার ইউজার ওপরে মনে হয় অ্যাড হবে, ওখানে যে ক্লাসটা আপনি রিমুভ করেছেন ক্লাস লিস্টে এখানে উপরের লাইনে 14 নয় 14। এটা হ্যাঁ। গ্রান্ট অ্যাক্সেস কেন ইয়ে অ্যাড হবে, কারণ যদি আমরা না না। লোকেশন পেয়ে যাই তাহলেই তো আমরা এটাকে রিমুভ করবো না, আর গ্রান্ট অ্যাক্সেস তো দেখিয়ে লাভ নেই, যতক্ষণ পাচ্ছি না আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখাবো। কারেক্ট আছে? তো হ্যাঁ এরপরে হ্যাঁ। এরপরে আমি কি বলছি, এটার সাথে সাথে আমার যে ইউজার ইনফো কন্টেনার, এই ইউজার ইনফো কন্টেনারটার মধ্যে আমাকে ভিজিবল করাতে হবে আমার ডেটা। তাহলে এটার মধ্যে আমি কি করে দিচ্ছি, ক্লাস লিস্ট ডট অ্যাড, এটার মধ্যে আমি অ্যাড করে দেবো কাকে, আমার ডট অ্যাক্টিভ ক্লাসকে। ঠিক আছে, যাতে এই পার্টিকুলার ইউজার ইনফো কন্টেনারটার মধ্যে এই এপিআই থেকে যা ডেটা আসবে সেই ডেটাগুলো চলে আসুক। আর ওয়ান্স সমস্ত ডেটা যদি চলে আসে, তাহলে এটাকে আমার ব্রাউজারের মধ্যে ডিসপ্লে করানোর জন্য কি করতে হবে, একটা অ্যাক্টিভ ক্লাস অ্যাড করতে হবে। ওয়ান্স অ্যাক্টিভ ক্লাস আমার অ্যাড হয়ে গেল, দেন আমি কি করব, আমার এই যে ডেটা, সেই ডেটাটাকে ফ্রন্ট মানে সেই ডেটাটাকে ভিজুয়াল করানোর কাজ কি করবে, ভিজিবল করানোর কাজ অন্য একটা ফাংশন করবে। সেই ফাংশনটাকে আমি কি নাম দিচ্ছি, ধরো আমি নাম দিয়ে দিলাম রেন্ডার ওয়েদার ইনফো। তাহলে এখানে আমি কি ফাংশন কল করে দেবো, রেন্ডার ওয়েদার ইনফো। এই ফাংশনটার মধ্যে আমি কি পাস করে দেবো, আমার ডেটা পাস করে দেবো, আমার ডেটা পাস করে দেবো, যাতে এই ফাংশনটা কি করে, এই ফাংশনটা আমার ডেটাটাকে রেন্ডার করে দেয়। তাহলে অনেক লাইন অফ কোড লিখলাম, একটু এটাকে বুঝি। আমরা কি বলছি, যে আমাদের এপিআই যদি সাকসেসফুলি ফেচ হয়ে যায়, আমাদের যে এই লোডিং স্ক্রিনটা ঘুরছিল কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি আমার ঘুরছিল এই স্ক্রিনটা। ঠিক আছে, তো এটাকে এরপর আমি কি বলছি, যে ভাই আমি এপিআই থেকে পেয়ে গেছি, তুই এরপরে রিমুভ হয়ে যা। তাহলে এ রিমুভ হয়ে গেল, রিমুভ হয়ে যাওয়ার পরে আমাকে কি করতে হবে, আমাকে এমন একটা সেগমেন্ট ক্রিয়েট করতে হবে যেই সেগমেন্টের মধ্যে আমি আমার ডেটাটাকে ভিজুয়াল করাতে পারি। তাহলে সেই সেগমেন্টটার নাম কি, সেই সেগমেন্টটার নাম হচ্ছে আমার ইউজার ইনফো কন্টেনার। যেই ইউজার ইনফো কন্টেনারটার মধ্যে আমার যাবতীয় ওয়েদারের জন্য যা যা ডেটা, সেই ডেটাগুলো ভিজিবল থাকবে। তাহলে সবার ফার্স্টে এই কন্টেনারটাকে আমাকে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, যাতে কোথায় অ্যাকচুয়ালি আমি আমার ডেটাগুলোকে শো করাতে পারি সেই একটা জায়গা ক্রিয়েট হয়ে যাক, সেই জায়গাটা অ্যাটলিস্ট ভিজিবল হয়ে যাক, সেই জন্য আমি এটাকে অ্যাক্টিভ করলাম। আর ওয়ান্স অ্যাক্টিভ করার পরে আমার পার্টিকুলারলি এর ভেতরে এই যে টেম্পারেচার, এই যে ক্লাউড, হিউমিডিটি, এই জাতীয় জিনিসগুলো, এই জিনিসগুলো কে আমার ভিজুয়াল মানে ভিজিবল করবে, রেন্ডার ওয়েদার ইনফো ফাংশনটা। ঠিক আছে, তো এরপরে বলো যে কারোর কোনো রকম প্রবলেম এটাতে? বুঝতে পেরেছো?
হ্যাঁ স্যার। কুল। এরর ব্লকে আমরা কি করতে পারি? এরর ব্লকটা তোমরা নিজে থেকে হোমওয়ার্কে করবে। একটু সিনট্যাক্স দেখবে যে কি করে আমরা ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লকের মধ্যে এরর হ্যান্ডেল করি। পারবে তোমরা করতে? এরর ব্লকটার কোড লিখতে? কিচ্ছু না, জাস্ট আমাদের এররটাকে কনসোল করতে হবে। ঠিক আছে? বেশি কিছু না। আর অবভিয়াসলি এরর চলে এলে তুমি কি করে দেবে? সবার ফার্স্টে এই যে লোডিং স্ক্রিনটা আছে, সেই লোডিং স্ক্রিনটাকে অবভিয়াসলি অফ করে দেবে। তারপরেই তুমি ইউআই এর মধ্যে ওটাকে ভিজিবল করাবে যে 404 নট ফাউন্ড এই লেখাটা। তাহলে এটা অবভিয়াসলি তোমরা নিজেরা করতে পারবে। পারবে তো? হ্যাঁ স্যার। চেষ্টা করো, না পারলে তো অবভিয়াসলি দেখিয়ে দেবো। তাহলে এটার থ্রু আমরা কি পেয়ে গেলাম? আমাদের ফেচ এপিআই এর জিনিসটাকে আমরা হ্যান্ডেল করতে পেরে গেলাম। কারেক্ট? খুব লিমিটেড 30 লাইনের কোড লিখলাম, কিন্তু 30 লাইনের কোডের ভেতরে যে এক্সপ্লেনেশন, সেই এক্সপ্লেনেশনটা অনেকটা। তো আই হোপ তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। এরপরে যদি তোমরা বলো আমরা রেন্ডার ওয়েদার ইনফো এটারও কোডটা লিখবো। হ্যাঁ স্যার, লিখে দেন। বাকিরা ইন্টারেস্টেড? হ্যাঁ স্যার। এরপরে আমরা রেন্ডার করব। ধরো এপিআই থেকে আমরা যে ডেটাটা পেলাম, সেই ডেটাটার মধ্যে আচ্ছা পার্টিকুলারলি সঞ্চারী তুমি আমাকে একটা কাজ করো, তোমার পার্টিকুলারলি এপিআই কিটা এখানে পেস্ট করো আর যে কোনো একটা জায়গার ল্যাটিটিউড আর লঞ্জিটিউড দিয়ে আমাকে পুরো এপিআইটা পাঠাও, যাতে আমি হিট করতে পারি এখানে। ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। যেটা বলছিলাম যে আমাদেরকে রেন্ডার করতে হবে আমাদের ওয়েদার ইনফোকে। তাহলে আমরা একবার আমাদের ইয়েটা দেখে নিই যে এই যে ইউজারের মধ্যে আমরা ইউজার কন্টেনারের মধ্যে আমরা আমাদের পার্টিকুলারলি ডেটাটাকে রেন্ডার করবো। তাহলে এটার মধ্যে কি কি ফিল্ডস আছে? যে এই যে ইউজার ইনফো কন্টেনার, এটার মধ্যে আমাকে কি কি শো করাতে হবে? সবার ফার্স্টে আমি কি দেখতে পাচ্ছি? আমার সিটি নেম, জায়গার নাম, আমার কান্ট্রি আইকন, আর কি কি? আমার ওয়েদারের একটা ডেসক্রিপশন, আমার কি কি ওই ওয়েদারের একটা আইকন থাকবে যেখানে আমরা ওই হেজ, থান্ডার, ওই জাতীয় জিনিসগুলো দেখছিলাম, আমার ডেটা টেম্পারেচার, আর কি কি থাকতে পারে? আমার হিউমিডিটি থাকতে পারে, আমার উইন্ড স্পিড থাকতে পারে, আমার ক্লাউডিনেস থাকতে পারে। তাহলে এই কিছু স্পেসিফিক ফিল্ড আছে। তাহলে অবভিয়াসলি আমি যদি এই ফিল্ডগুলোর মধ্যে আমার ডেটাটাকে ডাইনামিক্যালি শো করাতে চাই, তাহলে আগে এগুলোর ইনস্টেন্স আমাকে নিতে হবে। ইনস্টেন্স মানে বোঝো তো? যে এগুলোকে আগে আমাদের নর্মালি ফেচ করতে হবে যে কার মধ্যে আমরা ডাইনামিক্যালি রাখতে চাই, চেঞ্জ করতে চাই, মডিফাই করতে চাই আমাদের ভ্যালুস গুলোকে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে আমাদের পরের ফাংশনটা আমাদের কি? পরের ফাংশনটা হচ্ছে আমাদের রেন্ডার ওয়েদার ইনফো। এটার মধ্যে কি আসবে? আমার এটাকে একটু ভালো নেমিং দিয়ে দিই, ওয়েদার ইনফো। ঠিক আছে? তাহলে নর্মাল এই ফাংশনটাকে আমাদের এসিং বানানোর দরকার আছে। ইয়েস অর নো? না স্যার, এটা এখানে বানাতে হবে না। কারেক্ট, এসিং বানানোর দরকার নেই, কারণ জাস্ট আমরা আমাদের ডেটা তো পেয়ে গেছি, কোনো রকম এপিআই কলও যাচ্ছে না। জাস্ট এখানে আমাদের কি করতে হবে? আমাদের যে ডেটা, সেই ডেটাগুলোকে ফেচ করে বসাতে হবে। কারেক্ট? তাহলে আমি এখানে লিখে দিই, ফার্স্টলি উই হ্যাভ টু ফেচ দ্য এলিমেন্টস। আমাদেরকে কি করতে হবে? আমাদের এলিমেন্টসকে ফেচ করতে হবে। কারেক্ট আছে? তাহলে কি কি এলিমেন্টস হতে পারে? অবভিয়াসলি আমি দেখলাম সবার ফার্স্টে সিটি নেম আছে। তাহলে কনস্ট সিটি নেম ইজ ইকুয়াল টু কিরকম? ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর। এখন আমি না জাস্ট এরকম করে লিখে রাখছি যাতে আমরা ডাইরেক্টলি পেয়ে যাই। কয়েকটা লিখে নিলাম, সিটি নেম হয়ে গেল। আর কি ছিল আমার? কান্ট্রি আইকন। আর আমার কি ছিল? কিছু একটা ডেসক্রিপশন, তো ডিএসসি নিয়ে নিলাম। আর আমার যতদূর মনে ছিল একটা ওই ওয়েদারের আইকন ছিল, কিছু একটা ওয়েদার আইকন, যেখানে ওই হেজ ফেজ ওই আইকন গুলো আসছিল। তাহলে ওয়েদার আইকন। তারপরের কি জিনিস নিডেড ছিল? অবভিয়াসলি টেম্পারেচার। এছাড়াও কি ওই তিনটে বক্স ছিল মনে আছে কারণ? ক্লাউডিনেস, উইন্ড, তারপর ওই আমাদের উইন্ড স্পিড আর হিউমিডিটি। হিউমিডিটি। কারেক্ট। তাহলে এখানে আমরা কি লিখছি? আমাদের উইন্ড স্পিড, আমাদের পার্টিকুলারলি হিউমিডিটি, আমাদের পার্টিকুলারলি
ক্লাউডিনেস। ঠিক আছে, এরপরে এটার ভেতরে আমরা জাস্ট নর্মাল কি করে দেবো, আমাদের ডেটাগুলো কি ফেচ করতে হবে, তাহলে লিখে নি চট করে। সবার ফার্স্টে আমার কি ছিল, সিটি নেম, তাহলে এখানে হয়ে গেল আমার সিটি নেম। কাস্টম অ্যাট্রিবিউট অবভিয়াসলি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। সেকেন্ড কি ছিল আমার কান্ট্রি আইকন, তাহলে কান্ট্রি আইকনকে আমি কিরকম করে লিখতে পারি, এটা। এগেন এগুলো তোমাদেরকে বারবার দেখিয়ে কোনো লাভ নেই, টাইম ওয়েস্টই হচ্ছে। ঠিক আছে, তারপরে আমাদের ডেসক্রিপশন। ডেসক্রিপশন কোথায়, ডেটা ডেসক্রিপশন। তারপরে আমাদের আছে ওয়েদার আইকন, তাহলে ওয়েদার আইকন ফিল্টার কি নাম ছিল, ডেটা ওয়েদার আইকন। তারপরে আমাদের 5 নম্বর যে ফিল্ডটা, সেই 5 নম্বর ফিল্ডটা কি ছিল, ডেটা টেম্প। আমাদের 6 নম্বর যে ফিল্ডটা, সেই 6 নম্বর ফিল্ডটার নাম ছিল উইন্ড স্পিড, ডেটা উইন্ড স্পিড। 7 নম্বর ফিল্ডটার নাম ছিল আমাদের ডেটা হিউমিডিটি। 8 নম্বর ফিল্ডটার আমাদের নাম ছিল ডেটা ক্লাউডিনেস। সো 8টা ফিল্ড আমরা কি করে নিলাম, সাকসেসফুলি ফেচ করে নিলাম। ঠিক আছে, তাহলে ফেচিং এর পার্ট আমাদের ডান। এরপরে একবার চেক করে নিই যে যেই ডেটা ইনফোটা আমরা পাচ্ছি সেই ডেটা ইনফোটা কিরকম। তাহলে জাস্ট একটা নর্মাল আমরা কনসোল ডট লগ করে নিচ্ছি যে আদৌ যেই ওয়েদার ইনফোটা পাচ্ছি সেই ওয়েদার ইনফোটা জেনুইন কিনা। ঠিক আছে, জাস্ট নর্মাল টেস্টিং পারপাস। এরপর আমাকে কি করতে হবে, এই যে ফিল্ডগুলো আমি নিয়েছি এই ফিল্ডগুলোর ভেতরে এই ওয়েদার ইনফো থেকে আমাকে বার করতে হবে, কারেক্ট, এই ওয়েদার ইনফোটা থেকে বার করতে হবে। তাহলে এটার জন্য আমাকে একবার এপিআইটাকে টেস্ট করতে হবে। সরি, রেডি হলো এপিআই। হ্যালো, হ্যাঁ স্যার পাঠাচ্ছি। give some time guys. স্যার এপিআই কিটা বসিয়ে পাঠাবো? এপিআই কিটা বসিয়ে পাঠাও। চাপ নেই, আমার জাস্ট এপিআইটাকে হিট করার আছে একবার, কোনো সিকিউরিটি ব্রিচ হবে না। হ্যাঁ পাঠাও পাঠাও। কুল। আরে ল্যাটিটিউড স্যার ল্যাটিটিউড লঙ্গিটিউডটা বসিয়ে। ঠিক আছে। সো হ্যাঁ, এরকম করে দেখে এপিআই কার্লি বেসিস সরাতে হবে তো। ওয়াশিংটন ডিসি,
ওকে, সো লঞ্জিটিউড এটা, আর ল্যাটিটিউড কত, 38 পয়েন্ট সামথিং। সো 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 ফার এন্ড সো ওয়ে। ঠিক আছে, এটা লিখে যেই এন্টার করছি, এ আমাদের কি দিয়ে দিল, একটা রেসপন্স দিয়ে দিল। তো এরপরে আমাদেরকে কি করতে হবে, সিটি নেমের জায়গায় বসাতে হবে। তাহলে এরপরে আমরা একটু এপিআই কে স্টাডি করা শিখবো। এপিআই কে আমরা একটু স্টাডি করা শিখবো। কি করে স্টাডি করা শিখবো, তোমাদেরকে অলরেডি আমি একটা টুলের অ্যাক্সেস দিয়ে, মানে অ্যাক্সেস তো অবভিয়াসলি দিইনি, ফ্রিলি অ্যাভেলেবল আছে, যে টুলটার নাম হচ্ছে আমাদের জেসন ফরম্যাটার। তাহলে জেসন ফরম্যাটারে তোমরা যাও, এখানে তোমরা তোমাদের এপিআই কে পেস্ট করো, এটাকে কি করো, ট্রি করো। ট্রি করে তোমরা পার্টিকুলারলি কি দেখতে পারবে, যে এটার মধ্যে মাল্টিপল জিনিস আছে, কারেক্ট। এরপরে এখান থেকে তোমাকে কি ফেচ করতে হবে, এখান থেকে তোমাকে ফেচ করতে হবে তোমার নেম। তাহলে তুমি যদি এই অবজেক্টটার মধ্যে ভালো করে দেখো, তাহলে এখানে একটা নাম আছে, তাহলে এই অবজেক্ট ডট নেম করলেই তুমি পেয়ে যাবে, কারেক্ট। আর অবজেক্টটা তুমি কার মধ্যে ফেচ করছো, অবজেক্টটা তুমি কার মধ্যে ফেচ করছো, এই ওয়েদার ইনফোর মধ্যে পাচ্ছ। তাহলে তুমি কি বলছো, এই যে সিটি নেম, এই যে সিটি নেম আছে, সিটি নেম ডট কি করছো, জাস্ট ইনার টেক্সট লিখতে পারো, ইনার টেক্সট ইজ ইকুয়াল টু কি বললে, যে তুমি পার্টিকুলারলি এই যে ওয়েদার ইনফো ডট নেম, কেন নেম, কারণ এখানে তুমি নিজেই দেখতে পাচ্ছ যে এই অবজেক্টটার মধ্যে ডট নেম, একটা স্টেপ নেক্সট করলেই কি হচ্ছে, নেক্সটও করতে হচ্ছে না, ইভেন ডট দিলেই আমি কি করতে পারছি, ওয়াশিংটন ডিসি পেয়ে যাচ্ছি, কারেক্ট। তো এটা তো হয়ে গেল তোমাদের সিটি নেমের অ্যাক্সেস, তুমি ওই ফিল্ডটার মধ্যে সিটি নেম সাকসেসফুলি বসিয়ে দিতে পারলে ডাইনামিক্যালি। এরপরে তুমি পার্টিকুলারলি এই জিনিসটা লিখলে কোনো ইস্যু না, বাট একটু ভালো ডেভেলপার হলে তুমি কি লিখতে, চেক লিখতে, কারণ হতে পারে এর কাছে এই ধরো তোমাকে সাকসেসফুলি ওয়েদারের এপিআইটা দিচ্ছে, মানে ওয়েদারের এপিআই ডেটাটা ফেচ করে পাঠিয়ে দিচ্ছে, সেই ডেটাটা কার মধ্যে পাঠাচ্ছে, এই রেন্ডার ওয়েদার ইনফো। বাট হতে পারে যে কোনো রকম একটা প্রবলেম অকার হয়ে গেল, যে প্রবলেমটার জন্য কি হচ্ছে, এই ওয়েদার ইনফোটার মধ্যে কোনো রকম জিনিস আসতে পারছে না, হতেই পারে কোড ফেটে যেতে পারে কোনো একটা জায়গাতে, বা হয়তো এপিআই ফেচিং এ প্রবলেম হয়ে গেল, দেন এখানে কিছুই এলো না। তাহলে সেখানে কি তুমি যদি ওয়েদার ইনফো ডট নেম করো, তাহলে কি সেট করে দেবে, ইয়েস অর নো? দেখো একটু রেসপন্স তো করতে হবে, কারণ তোমরাই বললে যে কোডটা আর একটু করতে। আমি কি বললাম, যে পার্টিকুলারলি যে এপিআইটা তোমাকে একটা রেসপন্স দিচ্ছে, এরপরে হতে পারে এই রেসপন্সটা আসতেও পারে, নাও আসতে পারে। ধরো কিছু একটা মিস ইনফরমেশন চলে এলো, আর সেই মিস ইনফরমেশনটা তুমি কার মধ্যে পাস করে দিচ্ছ, এই রেন্ডার ওয়েদার ইনফোটার মধ্যে, আর সেটা কার মধ্যে অ্যাকসেপ্ট হচ্ছে, যেখানে এর ডেফিনেশনটা লেখা আছে, সেই ডেফিনেশনটার মধ্যে কোন কিটার মধ্যে লেখা আছে, ওয়েদার ইনফো। তাহলে কার মধ্যে এটা অ্যাকসেপ্ট হচ্ছে, আমার ওয়েদার ইনফো, কারেক্ট। ইনফো। হ্যাঁ স্যার। এরপরে ধরো তুমি এই কোডটা লিখেছো, কোনো ইস্যু না, বাট এই কোডটা কি গ্যারেন্টি দিচ্ছে যে সবসময় তোমার কাছে ওয়েদার ইনফো থাকবেই থাকবে, হতেই পারে তোমার ওয়েদার ইনফো থাকলো না, কারেক্ট। তো তখন তুমি সেটাকে কি করে হ্যান্ডেল করবে, আমাদের যেটা মাইন্ড বেসিক বলে, সেটা আমরা বলি যে ইফ কেস, ইফ এলস কেস দিয়ে আমরা লিখবো, যে যদি আমাদের এই নট ওয়েদার ইনফো হয়, মানে ওয়েদার ইনফোটা আমাদের যদি প্রেজেন্ট না থাকে, তাহলে আমি ওকে লিখে দেবো কনসোলে যে ওয়েদার ইনফো নট ফাউন্ড। এলস আমি কি করব, আমার এই লাইনটাকে এক্সিকিউট করব, কারেক্ট। তোমাদেরও এটাই মনে হচ্ছে? হ্যাঁ স্যার। তো এলস ইফ কেস দিয়েও তুমি এটাকে করতে পারো, বাট একটু ম্যাচিওর কোড বেসে এই জিনিসটাকে আমরা হ্যান্ডেল করি টার্নারি অপারেটরের থ্রু। টার্নারি অপারেটরের থ্রু কি, টার্নারি অপারেটরের মধ্যে আমরা ইফ এলস কেস লিখি, জাস্ট ডিফারেন্সটা এটাই যে আমাদের কোশ্চেন মার্ক ডিফল্ট ডিনোট করে কাকে, ট্রুকে, আর কোলন ডিনোট করে কাকে, ফলস। তাহলে আমি এখানে কি বলছি, যে যদি আমার পার্টিকুলারলি ওয়েদার ইনফো প্রেজেন্ট থাকে, মানে এই সিনট্যাক্সটাকে আমি এরকম করে লিখবো, যে ওয়েদার ইনফো, সরি
ওয়েদার ইনফো যদি আমার ট্রু থাকে তাহলেই আমি কি করব, একটা স্টেপ নেক্সটে যাব। তাহলে একটা স্টেপ নেক্সটে গিয়ে আমি কি করব, ডট নেম। কারেক্ট। তাহলে এই জিনিসটাকে আমি এরকম করে লিখলাম, কেন লিখলাম বুঝতে পারছি, যে যদি আমার ওয়েদার ইনফো ট্রু হয় তাহলেই তো আমি ডট নেমকে অ্যাক্সেস করতে পারবো। তো আই হোপ এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এরপরে সেম ওয়েতে আমরা কি করছি, কান্ট্রি আইকন। কান্ট্রি আইকন আমরা কি করে পাবো, তাহলে এটা এটার মধ্যে, এটা যেহেতু একটা ইমেজ ছিল, তাহলে এটার মধ্যে ডট এসআরসি তে আমি কি পুশ করে দেবো, আমার পার্টিকুলারলি কান্ট্রি আইকন। কারেক্ট। তাহলে কান্ট্রি আমি কোত্থেকে পাবো, কান্ট্রি আমি কোত্থেকে পাবো, এরপরে আমার কাছে না এক ধরনের এপিআই আছে, সেই এপিআইটাকে আমি কল করব। এখানে তোমাদের আমি মাল্টিপল এপিআইস দেখাবো। তো একটা আমার এপিআই হয় ফ্ল্যাগ সিডিএন বলে। এই ফ্ল্যাগ সিডিএন এপিআইটা কি করে দেখিয়ে দিচ্ছে, সি ইউজেজ, ঠিক আছে, ডট ইউএ ইউএ ইউএ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার এপিআই, ঠিক আছে। এটাকে যদি আমি কল করি, দেখবে কি আসবে, একটা দেশের ফ্ল্যাগ চলে এলো। এই ইউএটা কি ডিনোট করছে, এই ইউএটা ডিনোট করছে আমার কান্ট্রি কোডকে। যেরকম যদি আমি এখানে আইএন লিখি, ইন্ডিয়া চলে এলো, ইন্ডিয়া হ্যাঁ চলে এলো। স্যার তাহলে এই এপিআইটা আমি তোমাদেরকে দিচ্ছি। তাহলে এই এপিআইটার মধ্যে আমাদেরকে কি করতে হবে, একটু মডিফিকেশন করতে হবে, যেখানে আমাদের সব জিনিসগুলো সেম থাকবে, জাস্ট এই পার্টিকুলার ফিল্ডটা এই স্ল্যাশের পরে, তোমরা পার্টিকুলারলি দেখতে পাচ্ছ এই স্ল্যাশের পরে এই যে পার্টটা, এই পার্টটা আমাকে চেঞ্জ করতে হবে। এই পার্টটা আমি কোথা থেকে চেঞ্জ করব, ওই ডলার ব্যাকটিক্স। তাহলে আমি যদি জেসন ফরম্যাটারে যাই, তাহলে জেসন ফরম্যাটারের মধ্যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, যে এখানে একটা সেজ বলে অবজেক্ট আছে, বা সেজ বলে কি আছে। এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, তাহলে এখানে এ আমাদের কি কান্ট্রি দিয়ে দিচ্ছে। তাহলে কি করব, এই অবজেক্টটার মধ্যে সেজ ডট সেজ, আবার ডট সেজ থেকে ডট স্পিক আপ গাইস, ডট কান্ট্রি। তোমাদের কাছে কিরকম এপিআইটা আছে, তোমাদের কাছে এই এপিআই পুরো অবজেক্টটা আছে। এই এপিআই অবজেক্টটার মধ্যে তোমরা দেখতে পারলে যে একটা কি আছে, যেটা নাম হচ্ছে এসওয়াইএস সেজ। ঠিক আছে, এই সিজটাকে তোমরা এরপরে এক্সপ্যান্ড করলে তোমার কি দরকার, তুমি দেখলে যে এই ফ্ল্যাগ সিডিএন কি করছে, এই ফ্ল্যাগ সিডিএন এর মধ্যে আমাকে কি করতে হবে, কান্ট্রি কোড পাঠাতে হবে। কান্ট্রি কোড মানে যে যেই দেশের ফ্ল্যাগ আমি ডিনোট করতে চাইছি সেই দেশের আমাকে একটা কোড পাঠাতে হবে। তাহলে আমি কি করে পাবো, তো আমি আমার পার্টিকুলারলি এই যে এপিআইটা আছে সেই এপিআইটার মধ্যে দেখতে পাচ্ছি যে ডট সিজ করলে আমি একটা অন্য অবজেক্টের মধ্যে চলে যাচ্ছি। সেই অবজেক্টটার মধ্যে আমার আরেকটা ফিল্ড আছে ডট কান্ট্রি দিয়ে, যেটাকে আমি অ্যাক্সেস করতে পারি, সেটার মধ্যে আমি আমার কান্ট্রি কোড পেয়ে যাব, যেরকম ইউএস। তো এখানে যদি আমি লিখি ইউএস, ধরো এখানে আমি লিখে দিলাম ইউএস, তাহলে এ আমাকে কি করছে, এ আমাকে ইউএস এর ফ্ল্যাগ জেনারেট করে দিয়ে দিচ্ছে। বাট আমি একটা জিনিস এখানে অবজার্ভ করলাম যে ইউএস তো ক্যাপিটালে আছে, তো এই পার্টিকুলারলি ফ্ল্যাগ সিডিএন কি আমার ক্যাপিটাল কেও সাপোর্ট করে, একবার দেখি। তাহলে ইউএস লিখলাম, এন্টার করলাম, তাহলে ক্যাপিটাল কেও এ কি করছে, সাপোর্ট করছে। বাট এটা আমাদের মনে হচ্ছে ক্যাপিটাল কেও সাপোর্ট করছে। যদি আমরা এখানে ইউএস লিখি দিয়ে এন্টার করি, তাহলে অটোমেটিক্যালি আমার ইউএস স্মল হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, এই এপিআইটা তো আমাকে ক্যাপিটাল ইউএস দেবে, তাহলে এটাকে আমাকে কি করতে হবে, লোয়ার করতে হবে। লোয়ার ইন দ্য সেন্স, মনে আছে জাভাস্ক্রিপ্টে আমরা একটা ফাংশন করেছিলাম টু লোয়ার, হ্যাঁ স্যার তাহলে টু লোয়ার কেসে এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমি কি বলছি, যে আমার পার্টিকুলারলি এই যে কান্ট্রি কোড, সেই কান্ট্রি কোডটার মধ্যে কি হবে, আমার এই এপিআইটাকে আমি কল করবো। সেই এপিআইটার নাম কি, সেই এপিআইটার নাম হচ্ছে আমার ওয়েদার ইনফো না 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 এটা ফ্ল্যাগ ফ্ল্যাগ সিডিএন। ঠিক আছে, তাহলে ফ্ল্যাগ সিডিএন এটার পার্টিকুলারলি এই জায়গাটাতে আমার চেঞ্জ হবে, এই জায়গাটাতে আমার চেঞ্জ হবে। এখানে আমি ডাইনামিক্যালি দেবো। তাহলে ডাইনামিক্যালি দেওয়ার জন্য কি করতে হবে, ডলার কার্লি ব্রেসিস। এরপর আমি কি বলবো, যে যদি আমার এই যে ওয়েদার ইনফো, এই ওয়েদার ইনফোটা যদি আমার প্রেজেন্ট থাকে, তাহলে এটার মধ্যে আমি কার মধ্যে যাব, ডট সিস। কারেক্ট।
আর যদি আমার ডট সিসও প্রেজেন্ট থাকে তাহলে আমি কার মধ্যে যাব, ডট কান্ট্রি। কান্ট্রি। এরপরে আমি তো পেয়ে গেলাম, কিন্তু এ আমাকে কি করবে, এ আমাকে ক্যাপিটাল দেবে, ক্যাপিটাল লেটার। লোয়ার কেস। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, যদি আমি ডট কান্ট্রি পেয়ে যাই তাহলে এটাকে স্মল করতে হবে। তাহলে স্মল করার জন্য আমার কাছে জাভাস্ক্রিপ্ট একটা ফাংশন প্রোভাইড করে যেটা নাম হচ্ছে টু লোয়ার কেস। লোয়ার কেস, ঠিক আছে। আর আমি এটাকে এক্সিকিউট করে দিলাম। তাহলে এটার থ্রু আমি কি পেয়ে গেলাম, আমার পার্টিকুলারলি কান্ট্রি ইমেজ পেয়ে গেলাম, ঠিক আছে। বুঝতে পারলে এটার ইনার ওয়ার্কিং, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। বাকি তোমরা হ্যাঁ, বুঝতে পেরেছো? কুল। এরপরে হ্যাঁ, আমার স্যার। ডেসক্রিপশনের মধ্যে আমাকে কি করতে হবে, ইনার টেক্সট। এবারে তো রিপিটেটিভ হয়ে গেছে, তাহলে আমরা আবার আমাদের এপিআই কে স্টাডি করব, দেখছি এখানে কোনো সেই জায়গাটা লোকেটেড ডেসক্রিপশন আছে কিনা। তো এখানে আমরা পার্টিকুলারলি যদি যাই, অলরেডি আমার এপিআইটা স্টাডি করা আছে, সেই জন্য আমি এত ইজিলি বলতে পারছি, ঠিক আছে। বাট নর্মাল এরকম করে খুঁজে খুঁজেই করতে হয়। তাহলে এই অবজেক্টটার মধ্যে একটা ডট মেন আছে, কারেক্ট। এই ডট মেনটার মধ্যে আমার কি আছে, ডট মেনের মধ্যে আমার টেম্পারেচার আছে। তাহলে আমি আমার টেম্পারেচারকে এখানে কি করে দেবো, শো করে দেবো। কিংবা টেম্পারেচারের জন্য তো বোধহয় আমরা আলাদা ফিল্ড রেখেছিলাম নাকি, টেম্পারেচারে আমরা আলাদা ফিল্ড রেখেছিলাম, আই হোপ রেখেছিলাম, টেম্প বলে। তাহলে এটাই যাই এই ওয়েদারটার মধ্যে। তাহলে অবজেক্টের মধ্যে ডট ওয়েদার, এটার মধ্যে জিরো ইন্ডেক্স, জিরো ইন্ডেক্সের মধ্যে আমরা কি করতে চাইছি, যে কিরকম ওয়েদার চলছে, লাইট রেন, কারেক্ট। তাহলে অ্যাক্সেস করব, কিরকম ভাবে করব, যে ইনার টেক্সট ইজ ইকুয়াল টু, যে যদি আমার এই ওয়েদার ইনফো এটা যদি আমার প্রেজেন্ট থাকে তাহলে আমি কোথায় যাব, এটার মধ্যে ডট, আমি কি দেখতে পারলাম, ওয়েদার। আর এই ওয়েদারটা কি, ওয়েদারটা ডেটা স্ট্রাকচার কি আছে, মানে ডেটা টাইপ কি, এটা এক ধরনের কারেক্ট। আর অ্যারের মধ্যে আমি কত নাম্বার ইন্ডেক্সকে অ্যাক্সেস করতে চাইছি, 0। কারেক্ট। তাহলে এখানে আমাদের ভালো করে ফেচিংটা দেখতে হবে। তাহলে এই যে পার্টিকুলারলি আমার ওয়েদার, এই ওয়েদারটার মধ্যে আমি কাকে অ্যাক্সেস করতে চাইছি, জিরোকে। জিরো ইন্ডেক্সের মধ্যে ফার্দার আমি কার মধ্যে যাব, জিরো ইন্ডেক্সের মধ্যে ফার্দার আমি যাচ্ছি আমার ডেসক্রিপশনে, কারেক্ট। তাহলে এখানে আমি আবার আরেকটা লিখে দিলাম, যে যদি আমার এই জিরো ইন্ডেক্সটা, এরকম নর্মাল লিখবো না, প্রেজেন্ট, কোথায় কোথায় চলে যাচ্ছে আমার কার্সার, যে যদি এটা আমার প্রেজেন্ট থাকে তাহলেই আমি কি করব, ডেসক্রিপশনে যাব। তাহলে প্রপার নেস্টিং বুঝতে পারছো যে কিভাবে কি অ্যাচিভ করছি আমরা, হ্যাঁ স্যার। কুল। এরপরে এটা হয়ে গেল সেম ওয়েতে ওয়েদার আইকন। ওয়েদার আইকনে কি, সরি ওয়েদার আইকন, অবভিয়াসলি ওয়েদার আইকনে আমাদের কি করতে হবে, আইকন দিতে হবে। তাহলে এটা ডট এসআরসি। এরপরে আইকন আমরা কোথা থেকে পাবো, ওয়েদারের আইকন। তাহলে ওয়েদার আইকনের জন্য আমার পার্টিকুলারলি একটা এপিআই আমি তোমাদেরকে প্রোভাইড করছি, যে এপিআইটার নাম এটাই, ঠিক আছে। তো বেশি কিছু না, ওপেন ওয়েদার ম্যাপ ডট ওআরজি স্ল্যাশ আইএমজি বলে কিছু একটা ছিল, স্ল্যাশ ডব্লিউ সামথিং কিছু একটা, রিয়েল টাইম ওয়েদার ডেটা কে ওপেন স্ল্যাশ সামথিং সামথিং। দেখে নি একবার, ভিজিট ওয়েবসাইট। এটা তো নয়, এটা তো নয় অবভিয়াসলি। ওপেন ওয়েদার ম্যাপ, ওপেন ওয়েদার ম্যাপের মধ্যে এখানে আমরা যাব, এটার মধ্যে আমার পার্টিকুলারলি আই হোপ এখানেই কোথাও একটা থাকবে। জাস্ট আ সেকেন্ড। এখানেই কোথাও আমি একটা দেখেছিলাম। ফাইন্ড করুন না স্যার, কন্ট্রোল এফ করে। কন্ট্রোল এফ করে আসবে না প্রবাবলি, আমার মনে হয়।
ওখানে না, আপনি এমনি ব্রাউজারে কন্ট্রোল এফ করুন, আমার ঠিক লিখুন। এপিআইটা মনে নেই অ্যাকচুয়ালি, আমি এখানেই কোথাও একটা দেখেছিলাম। কন্ট্রোল এফ করে তো আমাকে পুরো ইয়েটা লিখতে হবে। ওপেন ওয়েদার ম্যাপ, এই তো কি ছিল এপিআইটা? ওপেন ওয়েদার ম্যাপ ডট ডট ওআরজি স্ল্যাশ আইএনজি সামথিং ছিল কিছু একটা, স্ল্যাশ আইএনজি স্ল্যাশ, বললাম না। ঠিক আছে, ঠিক আছে, এই ফিল্ডটাকে আমরা এখন একটু স্কিপ রাখি, আমাকে একবার এপিআইটা দেখতে হবে যে কি এপিআইটা। এটাকে এখন আমরা কমেন্ট করছি, এটা পেন্ডিং এ থাকলো, পেন্ডিং। পরের দিন আমাকে কেউ এটা মনে করিও, হ্যাঁ, এটা দিয়ে দেবো আমি। তো এটাকে ছেড়ে আমাদের কি বেঁচে রয়েছে, আমাদের টেম্পারেচার। তাই টেম্পারেচার ডট ইনার টেক্সট, এটাকে আমরা কি বলবো, যে যদি আমাদের ওয়েদার ইনফো এটা যদি প্রেজেন্ট থাকে, একবার আমরা এপিআইটাকে স্টাডি করে নিই, তাহলে এটার মধ্যে থেকে আমরা কোথায় যাব, মেন, ডট মেন, আর ডট মেনের মধ্যে আমরা কি করব, ডট টেম্প। তাহলে এখানে যদি এটা প্রেজেন্ট থাকে তাহলে সবার ফার্স্টে কোথায় যাব, ডট মেন। যদি আমাদের মেনও প্রেজেন্ট থাকে, ডট টেম্প। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল টেম্পারেচারের জন্য। সেম এগেন এরকম ভাবে আমরা লিখছি, ঠিক আছে, বাট কোনো ইস্যু না, আমাদের তো ডিগ্রি শিখতে চাই না, তো এখন থাক, এমনি ভাবে থাক। এটাকে আমরা পরে সেলসিয়াসে কনভার্ট করে নেবো, কারণ এখন পার্টিকুলারলি আই হোপ ওটা কেলভিনে ছিল, ঠিক আছে, তো আমরা ওটা চেঞ্জ করে নেবো, ওটা খুব একটা কোনো হেক্টিক কাজ নয়। এরপরে আমার কি ছিল, উইন্ড স্পিড। তাহলে উইন্ড স্পিড ডট ইনার টেক্সট, এটাকে আমরা কি বলে দিচ্ছি, এটাকে আমরা এরকম করে বলে দিতে পারি, ধরো আমরা ব্যাকটিক্স এর মধ্যে লিখলাম, কেন লিখছি, কারণ আমাদের এন্ডে কি লিখতে হবে, ওই মিলি সেকেন্ড বা সামথিং যেটা ছিল, এমএস সামথিং কিছু একটা ছিল। তো চেক করে নি উইন্ড স্পিড কোথায় আছে, তাহলে এই পার্টিকুলারলি এটার মধ্যে উইন্ডের মধ্যে স্পিড, কারেক্ট। তাহলে আমরা এখানে নর্মাল গিয়ে কি বলবো, ডলার কার্লি ব্রেসিস, যে যদি আমাদের ওয়েদার ইনফো এটা যদি আমরা প্রেজেন্ট থাকে, তাহলে এটার মধ্যে আমরা কোথায় নেক্সট করছি, ডট উইন্ড। যদি আমাদের ডট উইন্ড প্রেজেন্ট থাকে তাহলে কোথায় যাচ্ছি, ডট স্পিড। আর বাইরে আমরা কি লিখে দেবো, এমএস, এমএস ছিল আমাদের। সেম ওয়েতে আমাদের কি হবে, হিউমিডিটি হবে। তাহলে আমি সেম লাইন অফ কোডকে কপি করে চেঞ্জ করে দিই, এটা হচ্ছে আমাদের হিউমিডিটি, আর এটা হচ্ছে আমাদের ক্লাউডিনেস। তাহলে এটা যদি আমার প্রেজেন্ট থাকে, চট করে একবার দেখে নিই কোথায় আমাদের হিউমিডিটি আছে আর কোথায় আমাদের ক্লাউডিনেস আছে। তাহলে হিউমিডিটি মেনের মধ্যে হিউমিডিটি আছে, তাহলে ডট মেন ডট মেন ডট হিউমিডিটি। মিলি সেকেন্ড তো ছিল না, হিউমিডিটির ইউনিট কি, পার্সেন্টেজ। তাহলে এখানে আমরা কি দিয়ে দিলাম, এত পার্সেন্টেজ। লাস্টলি আমাদের কি আছে, উইন্ড স্পিড। তাহলে উইন্ড স্পিড একবার চট করে দেখে নিই, তাহলে এখানে ক্লাউডস এর মধ্যে উইন্ড স্পিড কত, 75%। তাহলে এখানেও আমরা ওটা কি দিয়ে দিই, যে এখানে আমাদেরকে কোথায় যেতে হবে, দেখতে পেলাম ডট ক্লাউডস ডট, উপস, স্পিড তো ছিল না, অল ছিল না, আই হোপ অল ছিল, একবার চেক অল করে ছিল, অল। এক্সট্রিমলি সরি, আওয়াজ ক্লিয়ার আসছে, নেটওয়ার্ক ইস্যু হয়ে হ্যাঁ গেছে, স্যার। ফুল। তো ডট অল, তাহলে এরপরে পার্টিকুলারলি আমি এখানে লিখে দিলাম ডট অল। আর এগেন এটাও তো হচ্ছে আমার পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ আমি লিখে দিয়েছি। তাহলে আমার যা যা ফিল্ডস নিডেড ছিল, সমস্ত ফিল্ডগুলো কি আমি রেন্ডার করে দিতে পেরেছি, ইয়েস অর নো? কি শুনতেই পেলাম না। স্যার আপনার আওয়াজ শুনতে পাই। আমি বলছি যে আমাদের যা যা ফিল্ডস গুলো রেন্ডার করানোর কথা ছিল, সমস্ত ফিল্ডস গুলোকে কি আমরা রেন্ডার করাতে পারলাম? হ্যাঁ স্যার। সমস্ত ফিল্ডস গুলোকে আমরা রেন্ডার করিয়ে দিয়েছি, ঠিক আছে, এক্সেপ্ট আমাদের ওয়েদার আইকন। ওয়েদার আইকনটার জন্য আমি এগেন তোমাদের যেরকম এই ফ্ল্যাগ সিডিএন দিয়েছি, আর একটা এপিআই দেবো,
সেই এপিআইটার মধ্যেও আমাদেরকে কি করতে হবে, এরকম ভাবে ডাইনামিক্যালি কিছু ডেটা চেঞ্জ করতে হবে, আর ও আমাদেরকে অটো জেনারেটেড ওয়েদারের আইকনটা দিয়ে দেবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বেসিক রেন্ডার ফাংশনের কাজ। তাহলে আজকে আমরা ডিপ ডাইভ করে নিলাম আমাদের রেন্ডার ফাংশন কি করে কাজ করছে, আর আমাদের ফেচ ওয়েদার ইনফো কি করে কাজ করছে। তো আই হোপ আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, আর এখানেই আজকের ক্লাস আমাদের এন্ড।